আসসালামু আলাইকুম। আমরা ফুল তৈরির যে ভিডিওটা সেটা আগের ভিডিওতে দেখিয়েছি এবং এই ভিডিওর আগের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন এই ফুলগুলা তৈরি। তো এখানে 8টা ফুল নিয়েছি আমি হাতাটা তৈরি করার জন্য। তো প্রথমেই দেখি আমরা কিভাবে হাতাটা তৈরি করব। আর এগুলাকে অনেকেই গুটি সুতা বলেন, আবার অনেকেই নৌকা সুতা বলেন। এই সুতাটা নিয়েছি আর আমি কুশি কাঁটা নিয়েছি, চিকন একটা কুশি কাঁটা। তো চিকন হুকের কুশি কাঁটাটা নিয়ে নিয়েছি। আর আমাদের এখানে 8টা পাপড়ি থাকে, ওই 8টা পাপড়িতেই আমরা কাজ করব। তো 8টা পাপড়িতে আমরা প্রথমেই এই সুতাটাকে নিয়ে নিলাম, চিকন সুতা। আর এখানে আমি কালো সুতাটা ব্যবহার করেছি, কারণ অন্যান্য সুতাগুলো অনেক বেশি লাইট দেয়, যার জন্য আমার মনে হচ্ছে কালো সুতা দিয়ে, যেহেতু একটা বড় টিউটোরিয়াল, আমরা কালো সুতা দিয়ে দেখাবো। এই যে আমি পয়েন্টগুলো দেখাচ্ছি কোথায় কোথায় আমরা এই কাজগুলো করব। পরের লাইনের এখানে 3 নাম্বার যে ঘরটা আছে সেখানে কাজ করব, আর ফ্লাওয়ারের মাঝখানের যে অংশটা ঘরটা আছে সেইখানে কাজ করব। আচ্ছা, এখানে আমরা দেখি প্রথমেই আমি সুতাটাকে একটা চেইন টেনে নিব, এখানে এটাকে জয়েন করে নিলাম, তারপর 2টা চেইন টানবো, মোট 3টা চেইন টানলাম। এটা ডাবল ক্রোশেটের সমান 3টা চেইন। এখন আরও আমি 6টা চেইন টেনে নেব এখানে, আর 5 6 6টা। তাহলে প্রথমেই শুরুতে আমি একটা ফুলের কর্নারে 9টা চেইন টেনে নেব, তারপর একই জায়গায় আমি এখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এখানে প্রথমেই এই যে একটা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম, প্লাস দিয়ে 2টা সুতার দিক দিয়ে নিয়ে আসলাম, তারপরে বাকি 2টা সুতা, এই ডাবল ক্রোশেট। এখন আবারও আমি 6টা চেইন টানবো, 3 4 5 6। এখন আমি যে পাপড়িগুলো আছে তার 3 নাম্বার যে ঘরটা আছে সেই 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপর আবারও 6টা চেইন টানবো, চেইন টেনে ওই পাশ থেকে 3 নাম্বার যে ঘরটা আছে 1 2 3, এই 3 নাম্বার ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এখন আবারও 6টা চেইন দিব। আমাদের এখানে চেইনের ঘরগুলো প্রত্যেকটা জায়গায় 6টা করে চেইন হবে, শুধু জয়েন্টের সময় এটা একটু চেঞ্জ হবে। এখন যে পাপড়িটাতে কাজ করব সেটা মাঝ বরাবর, একবার সাইড দিয়ে, এখন মাঝখানে। এই দুইটা 3টার মধ্যে, আর এইটা মাঝখানে। মাঝখানে যখন দিব তখন আমরা কি করব, তখন সিঙ্গেল ক্রোশেট দিয়েছিলাম, এখন ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করব। এই যে ডাবল ক্রোশেট দিলাম, এখন আমি আবারও 6টা চেইন টেনে নেব, 1 2 3 4 5 6। 6টা চেইন টানার পর একই করে যেই জায়গায় ডাবল ক্রোশেট দিয়েছিলাম সেম করে আবারও একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। আপনারা একটু ভালো করে খেয়াল করুন, আর আমি যেভাবে করি সেভাবে করুন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তারপর আবারও 6টা চেইন টানবো, 3 4 5 6। 6টা চেইন টেনে এখন 3 নাম্বার ঘর, 1 2 3, 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। একবার পাপড়ি মাঝখানে দিব, আরেকবার 3 নাম্বার ঘরে দিব। তারপর আবারও 6টা চেইন টেনে ওই পাশ থেকে 3 নাম্বার ঘর, 1 2 3, এই যে 3 নাম্বার করে একটা চেইনের যে লুপ থাকবে সেই চেইনের ভিতরে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই যে আমাদের কর্নার এরকম 8টা পাপড়িতে 4টা কর্নার তৈরি হবে। এখন আবারও 8টা চেইন টানবো, 4 5 6, 8টা না 6টা চেইন টানবো। তারপর আবারও পাপড়ির মাঝখানে আমরা ডাবল ক্রোশেট দেব। তারপর ডাবল ক্রোশেট দিয়ে আবারও আমরা এই যে 3 নাম্বার যে ঘরটা আছে সেখানে চলে এসে আবারও আমরা 6টা চেইন টানবো। এখন আমরা কি করব, একটার সাথে আবারও সেম করে আমরা একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। যে আমাদের হয়ে গেল 3 নাম্বার কর্নার। আবারও 6টা চেইন টেনে পাপড়ির 3 নাম্বার যে কর্নারটা আছে সেখানে জয়েন করে দেব, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। তারপর 1 2 3 4 5 6, আবারও 6টা দিয়ে এই পাপড়িরই ওই পাশ থেকে যে 3 নাম্বার ঘরটা আছে সেখানে
মানে একটা পাপড়িকে আমরা দুইবারে করব একদম সমান সমান অংশের মধ্যে। ওই পাশ থেকে যতটুকু গ্যাপ দিব এই পাশ থেকে এতটুকু গ্যাপ দিব। এখন হচ্ছে আমরা 4 নাম্বার যে কর্নার আছে সেখানে চলে আসব, 6টা চেইন দিব। দেওয়ার পরে এই যে কর্নারটা এখানে করব। এখন হচ্ছে আমরা এখানে একটা ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট দেওয়ার পর আবার 6টা চেইন দিব, 5 6। এই যে 6টা চেইন দিলাম। এখন আমরা কি করব, এটাকে উল্টিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে আমরা যে একটা সাথে যে আরেকটা ফ্লাওয়ার থাকবে সেটাকে জয়েন করে দেব। যে আমরা ওই পাশটা যে বাকি পাশটা এটা আমরা সবটা করার পরে শেষের দিকে করব। এটা হচ্ছে এখন আমাদের সাথে যে ফ্লাওয়ারটা থাকবে সেটাকে সুন্দর করে জয়েন করে নেব। এই কর্নারের সাথে এই কর্নার, এই কর্নারটাতে সাথে এই কর্নার, আর মাঝখানটার সাথে জয়েন করে নেব। তারপর হচ্ছে আমার ওই পাশে এসে তারপর আরেকটা ফ্লাওয়ার জয়েন করব। আমরা একটু দেখি এখানে কি করব। এখানে এখন একটা মাঝখান বরাবর আমরা পাপড়ির মাঝখানে একটা ডাবল ক্রোশেট তুলে নেব। ডাবল ক্রোশেটটা তোলার পর এখন হচ্ছে আমরা 3টা চেইন দিব। এখান থেকে 1 2 3, 3টা চেইন দিব। এখন হচ্ছে ওই পাশে যে সাথী যে ঘরটা থাকবে সেই ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে শক্ত করে একদম ফিনিশিং করে জয়েন করে দেব। এখন আবারও আমি এখানে 3টা চেইন দিব, 1 2 3, 3টা চেইন দিয়ে পাপড়ির যে 3 নাম্বার ঘরটা আছে সেখানে পরের যে পাপড়ি সেখানে চলে যাব। সেখানে গিয়ে আমরা এটাকে জয়েন করে দেব। এখন আবারও 3টা চেইন দিব। চেইন দিয়ে আমরা পাপড়ির যে মাঝখানে যে ঘরটা আছে এই জায়গাটা, ঠিক এই জায়গাটাতে আমরা জয়েন করে দেব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এই যে এটার সাথে জয়েন করে দিলাম। এখন আবারও আমরা 3টা চেইন টানবো, 1 2 3। এখন হচ্ছে আমরা এই যে পাপড়ির এই দিক থেকে 3 নাম্বার যে ঘরটা আসলো এই ঘরটাতেই আমরা জয়েন করে দেব। এখন আবারও 3টা চেইন টানবো, 3টা চেইন টেনে এই পাশে যে ঘরটা আছে সাথের যে ঘরটা এটার সাথে জয়েন করে দেব। এই যে আমাদের সুন্দর করে একটা ঘর হয়ে যাচ্ছে, আর এটার সাথে সাথের যে ফ্লাওয়ারটা সেটা সুন্দর করে জয়েন হয়ে যাচ্ছে। এখন আবারও 3টা চেইন দিব। 3টা চেইন দিয়ে পাপড়ির যে মাঝ বরাবর আছে সেই ঘরটাতে আমরা একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এখন ডাবল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে কর্নারটা যেটা আমরা সেই কর্নারটা জয়েন করে নেব। সেমভাবে এখন 3টা করে চেইন দিব, 3টা চেইন দিয়ে 2 3, এই যে কর্নার যেটা আছে সেই কর্নারের সাথে আমরা জয়েন করে নেব। ডাবল ক্রোশেট দিয়ে যে কর্নারটা আমরা তুললাম সেটাতে জয়েন করে নেব। এখন আবারও 3টা চেইন দিব, 3টা চেইন দিয়ে ডাবল ক্রোশেটটা যে কর্নার আছে সেই কর্নারই আমরা যে ডাবল ক্রোশেট আগে যেখানে তুললাম সেই ঘরেই আমরা একটা ডাবল ক্রোশেট তুলে নিব। এই যে হয়ে গেল। একটার সাথে প্রথম আমরা একটা ফ্লাওয়ার জয়েন করে দিলাম, দেখতে ঠিক এরকম আসবে। একটা কর্নার জয়েন করে নিলাম। এখন পরে আবার সেইখানে জয়েন দিব, তারপরে এখানে জয়েন দিব 6টা চেইন টেনে, তারপরে এই ফ্লাওয়ারে মাঝখানে দিব, মাঝখানে দিয়ে কর্নারটা তুলে নিব একইভাবে। তো আরও 2টা ফ্লাওয়ার আপনাদের দেখাই কীভাবে জয়েন করবেন। এভাবে 4 5 6, 6টা দিলাম। এখন এখানে জয়েন করে দেব, জয়েন করে দিয়ে তারপর হচ্ছে 1 2 3 4 5 6। এখন জয়েন করব এই যে পাপড়ি সাইড 3 নাম্বার যে ঘর আছে সেই ঘরে জয়েন করে দেব, 1 2 3 4 5 6। এখন দিব হচ্ছে পাপড়ি মাঝখানে এবং এটা দিব ডাবল ক্রোশেট, ওগুলো দিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা ডাবল ক্রোশেট। এখন হচ্ছে আবারও 6টা চেইন টেনে সেম ঘরে যেই ঘরে আমরা ডাবল ক্রোশেট দিয়েছিলাম সেম ঘরে হচ্ছে আমরা একটা ডাবল ক্রোশেট দিয়ে নিব। এই যে ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। তারপর হচ্ছে আবারও 6টা চেইন টানবো,
1 2 3 4 5 6 চেইন টেনে তারপর হচ্ছে 3 নাম্বার যে ঘরটা আছে সেখানে এই দিক থেকে 3 নাম্বার ঘরে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব, আবার 6টা চেইন টানবো, চেইন টেনে এই পাশ থেকে 3 নাম্বার ঘরে জয়েন করে দেব। পাপড়ির মাঝ বরাবর না, মাঝ থেকে আরও 2টা ডাবল ক্রোশেট পরে হচ্ছে আমরা এটা জয়েনটা দিব। এখন হচ্ছে 6টা দিয়ে এই মাঝ বরাবর ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট দিয়ে এখন হচ্ছে আমরা আবারও সেই ঘরে চলে আসলাম। এখন 6টা চেইন টানবো, চেইন টেনে তারপর হচ্ছে এই যে এখন আবার উল্টিয়ে দেব। এইটা যেরকমভাবে করলাম সেম আরেকটা ফ্লাওয়ার নিব, নিয়ে তারপর হচ্ছে আমরা সেমভাবে জয়েন করে নেব। সবগুলা সামনের দিকে রাখবো, উল্টা দিকে রাখবো না, সামনের দিকটা দেখে নিব আমরা কোনটা উপরের দিক এবং কোনটা হচ্ছে উল্টা দিক আছে। এখন আবারও আমরা এখানে মাঝখানে একটা ফ্লাওয়ারের একটা পাপড়ির মাঝখানে হচ্ছে আমরা ডাবল ক্রোশেট নিয়ে নেব। তারপর হচ্ছে আবারও 3টা চেইন টানবো, 1 2 3। এই জয়েন্টটা আপনারা আরেকটুবার দেখুন, এই যে পাশেরটার যে ঘর আছে সেখানে হচ্ছে একটা জয়েন করে দেব। এখন আবার 3টা চেইন দেব, চেইন দিয়ে এই পরের যে ঘর আছে তার 3 নাম্বার ডাবল ক্রোশেটে করে হচ্ছে আমরা জয়েন করে দেব। তারপর আবারও 3টা নিব, মাঝ বরাবর হচ্ছে জয়েন করে দেব। এখন আবারও 3টা চেইন দিব, দিয়ে এই যে পাপড়ি 3 নাম্বার যে ঘরটা আছে সেখানে হচ্ছে জয়েন করে দেব। এখন আবারও 1 2 3, 3টা দিয়ে এই পাশে জয়েন করে দিব। তারপরে 1 2 3। এখন হচ্ছে আমরা পাপড়ির মাঝখানে ডাবল ক্রোশেট দিব। এই যে ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আবারও 3টা চেইন টানবো। এখন যে কর্নারটা ওই ঘরের কর্নারের সাথে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো এবং 1 2 3, 3টা দিয়ে যেখানে ডাবল ক্রোশেট তুলেছিলাম সেখানেই হচ্ছে একটা ডাবল ক্রোশেট দিব। এই কাজটা একটু দ্রুত দেখিয়েছি কারণ এর আগের বার যেহেতু আপনাদের দেখিয়েছি সেই জন্য হচ্ছে আপনারা বুঝে নেবেন। এখন সেমভাবে আবারও হচ্ছে 6টা ডাবল সিঙ্গেল চেইন হবে, চেইন হয়ে তারপরে হচ্ছে আমাদের পাপড়ির সাইড দিয়ে এটা জয়েন হবে, আবারও 6টা হবে, 6টা হয়ে এটা হচ্ছে পাপড়ির একই পাপড়ির আরেকটা সাইডে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন হয়ে নেবে। এখন আবারও 6টা চেইন দিব, দিয়ে এই যে এটা এখন কর্নার হবে, কর্নার যেহেতু হবে তাও আমার এখানে পাপড়ি মাঝখানে হবে, কর্নারগুলো আমার পাপড়ি মাঝখানে হবে এবং ডাবল ক্রোশেট হবে এবং একই ঘরে আবার 6টা চেইন টানার পরে একই ঘরে ডাবল ক্রোশেট হবে। তো এটা হচ্ছে আমাদের কর্নার। কর্নারগুলো আমরা কিভাবে করব, আমাদের 8টা পাপড়িতে 4টা কর্নার ধরে নিতে হবে। তো 4টা এভাবে করব। সেমভাবে একইভাবে আমি সবগুলো জয়েন করে নিব। আপনারা এটা দেখে পুরোটা করে নেবেন। এখন হচ্ছে আবারও আমি ওই কর্নারটা ওই পাশে তৈরি করব। 1 2 3 4, 6টা দিব, 6টা দিয়ে একইভাবে এখানে যেভাবে করলাম সেমভাবে হচ্ছে সবগুলো। আর এই যে লাস্টের যে লাইনটা সেটা কিভাবে করব আমি দেখাবো। আমি অফ ক্যামেরার মাধ্যমে পুরো একইভাবে সম্পূর্ণগুলা জয়েন করে নিয়েছি এবং লাস্টে যে আমাদের কর্নারে আসি সেই কর্নারে চলে আসছি এবং এই কর্নার থেকে এখন আমরা দেখব যে কীভাবে আমরা উপরের লাস্ট ফিনিশিং যে লাইনটা জয়েনের সেটা কিভাবে দিব। তো এইখানে হচ্ছে আমি এই যে ডাবল ক্রোশেটের ঘরে এসে থামলাম। এখন এখানে আবারও 1 2 3 4 5 6, 6টা দিব এবং সেম ঘরে একই ঘরে হচ্ছে ডাবল ক্রোশেট দিয়ে নিব, একই ঘরে ডাবল ক্রোশেট দিয়ে নিব। এখন হচ্ছে আমরা এটা দেওয়ার পরে 6টা চেইন টানবো, আবারও 1 2 3 4 5 6। এখন হচ্ছে 3 নাম্বার ঘরে পাপড়ির যে সাইডে আছে সেই সাইডে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। আবার 6টা চেইন টেনে একই পাপড়ির হচ্ছে একই পাপড়ির 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। 6টা চেইন টানার পর আমরা ওই পাশটা যেভাবে করলাম কর্নারগুলো বাদ দিয়ে এবং সাইডটা যেভাবে করলাম সেইভাবেই কিন্তু করে যাচ্ছি। এই যে আমাদের হয়ে গেল। এখন আবারও 1 2 3 4
5 6, এই যে 6টা হয়ে গেল। এখন কর্নারে চলে আসছি। কর্নারগুলো আমরা একটু দেখি কীভাবে করব। এখানে হচ্ছে একটা ডাবল ক্রোশেট দেব। এখন যে মেন জিনিসটা সেটা আমরা আর একটু দেখব ভালো করে। এখন আমরা এই কর্নার করার পরে কিন্তু 6টা চেইন দিতাম, এখন আমি 6টা চেইন দিব না, এখানে করব হচ্ছে 3টা চেইন, এবং 3টা চেইন দিব দিয়ে এই মাঝখানের যে জায়গাটা এখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। যে 1 2 3, এখন এখানে জয়েন করে নেব, মানে তাহলে আমাদের এখানে এই কর্নারটা একটা ফুলের কর্নার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে আবারও 1 2 3, এই যে এখন আবারও আমরা কি করব, এই কর্নারে নিয়ে নেব। এই যে হয়ে গেছে ডাবল ক্রোশেটের এটা। তারপর হচ্ছে আবারও 1 2 3 6টা দিলাম। এখন হচ্ছে পাপড়ির সাইডে যেটা বা 3 নাম্বার যে ডাবল ক্রোশেটের ঘরটা আছে সেইখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। তারপর হচ্ছে আবারও 6টা চেইন দিব, দিয়ে পাপড়ির একই সাইডে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দেবো। যেহেতু এটা সাইডের সেক্ষেত্রে আমরা সিঙ্গেল ক্রোশেট দিব, আর কর্নারগুলোতে ডাবল ক্রোশেট দিব। এখন 6টা চেইন টেনে আমাদের সামনের দিকে যে ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটের গড়ে একটা ডাবল ক্রোশেট দিয়ে নিব। আমরা যদি একটু আমার সাথে সাথে একসাথে করেন তাহলেই হচ্ছে আপনার আরও বেশি সহজ হয়ে যাবে। আপনি যখন করবেন তখন ভিডিওটা যদি রেখে একটু একটু দেখে দেখে করেন তাহলে আপনার জন্য একদম সহজ হয়ে যাবে, কিন্তু আপনি যদি মুখস্থ করে একসাথে করেন তখন একটু কঠিন হয়ে যাবে। এই যে একইভাবে 3টা চেইন টানবো, চেইন টেনে ডাবল ক্রোশেটের গড় যেটা সেই গড়ে হচ্ছে আমরা তারপরে ডাবল ক্রোশেট দিয়ে নিব। আবারও হচ্ছে আমরা 6টা চেইন টানবো। যখন আমরা একটার সাথে আরেকটা জয়েন দিব তখন হচ্ছে 3টা দিয়ে তারপরে জয়েন দিয়ে আবার 3টা, বাকি যে 6টা ঘর থাকবে এভাবে করব। আর এখানে যেহেতু জয়েনের ব্যাপার নেই সেই জন্য মাঝখানে হচ্ছে আমরা 6টা করে দিয়ে দিব। এই যে জয়েনেরগুলো শুধু আমরা 3টা করে তারপরে হচ্ছে আমরা জয়েন করে দিলাম, অর্ধেক করে জয়েন করে আবার বাকি অর্ধেকটা করলাম। একইভাবে হচ্ছে আমরা সম্পূর্ণ কাজটা করব, একই রকম সম্পূর্ণ যে কাজটা এটা একই রকম। একইভাবে অফ ক্যামেরাতে আমি পুরোটা করে নিলাম। আমাদের প্রথম ঘরটা যেভাবে একটা ফ্লাওয়ার, পরের ঘরগুলো একইভাবে। এই যে শেষ এখানে চলে আসলাম, পাপড়ি সাইডে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। এখন 6টা দিয়ে তারপর হচ্ছে আমরা শেষ যে মাথায় আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গায় এসে শেষ হলো। সুতাটা কোথাও কাটতে হলো না, কোথাও কোনো জয়েন করতে হলো না, একই সুতা দিয়ে কিন্তু আমরা পুরো জায়গাটা জয়েন করে নিলাম। এই যে শেষ হয়ে গেল আমাদের পুরা হচ্ছে 8টা। তো কেউ যদি হাতা লম্বা যতটুকু দিবেন সেই অনুযায়ী ফ্লাওয়ার অ্যাড করে নেবেন। আপনার যদি কারো শর্ট হাতা দেন সেই ক্ষেত্রে আপনার 3 থেকে 4টা ফ্লাওয়ার দিলেই হয়ে যাবে। তো আমার লম্বা হাতা 8টা লাগে, তো 8টা দিয়ে হচ্ছে আমি করে নিলাম। যদি ফ্লাওয়ার সাইজ বড় ছোট হয় সেক্ষেত্রে আপনারা মেপে নেবেন। আর এটা যেহেতু চিকন সুতার কাজ তো ছোট ছোট ফ্লাওয়ার হলেই অনেক বেশি সুন্দর লাগে। মোটা সুতা হলে বড় হয়ে যাবে, আর মোটা সুতা দিয়ে করলেও আপনার এতগুলা লাগবে না, সেক্ষেত্রে আরও কম লাগবে। তো আপনারাও সেই অনুযায়ী মাপ নিয়ে করবেন। এখন হচ্ছে আমরা হাতার যে বাকি সাইডটা সেটা আমরা একটু দেখে নেব। এখন আমরা সাইডটা কিভাবে জয়েন করব, এখানে হচ্ছে জয়েন করে নিলাম। তারপর 3টা চেইন টেনে নিলাম, 3টা চেইন নিয়ে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। 3টা চেইন তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট। এখন হচ্ছে মাঝখানে আবার 2টা চেইন দিব এবং প্রত্যেক ঘরে 3টা করে ডাবল ক্রোশেট দেবো। আমাদের যে চেইনের ঘরগুলো হয়েছে সবগুলোর মধ্যে হচ্ছে 3টা করে ডাবল ক্রোশেট দেব। যে এখানে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট। প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে আমরা লম্বালম্বি যে নিলাম লম্বার দিক থেকে এক সাইড থেকে করব 3টা ডাবল ক্রোশেট, 2টা চেইন।
এরকমভাবে আমরা সম্পূর্ণ লাইনটা করে নেব। 1 2, তারপর হচ্ছে আবারও 3টা ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেটটা আপনারা পারেন একটা প্যাচ দিয়ে ভিতর থেকে এনে 2বার বের করলাম, আবার 2বার, আবারও একটা প্যাচ দিয়ে 2বার বের করে নিলাম, আবার 2বার বের করে নিলাম। এই হচ্ছে ডাবল ক্রোশেট। এখন হচ্ছে আবারও 2টা চেইন, তারপরে হচ্ছে এখানে দেখুন ছোট ছোট যে গড়গুলা থাকবে সেইখানেও সেমভাবে আমরা 3টা ডাবল ক্রোশেটই দিব। প্রত্যেকটা গড়ে, এখানে যেহেতু কাছাকাছি 2টা গড়, সেই ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করব। আর এই পাশটা আমাদের যেভাবে হবে সেই উল্টা পাশটাও ঠিক একইভাবে হয়ে যাবে আমাদের। এই যে 3টা, পরের ঘরে চলে গেলাম, 3টা ডাবল ক্রোশেট, একটা দিলাম, 2 3। এখন আবারও হচ্ছে 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট। একইভাবে করে যাব। এই একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা শেষ করব। 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট। আপনারা জয়েনের লাইনগুলো যদি একটু ভালোভাবে আস্তে ধীরে দেখেন তাহলে আশা করি বুঝে যাবেন। আর কালো সুতাটা আসলে দূর থেকেও দেখা যায়, কিন্তু অন্য সুতাগুলো অনেক বেশি লাইট দেয়, যার কারণে আমরা কালো সুতাটা নিয়েছি। এই যে একইভাবে আমি অফ ক্যামেরাতে করে নিব সম্পূর্ণ কাজটা। এই যে এখানে এসে সবটা করে এখান থেকে আবারও এই যে আমরা এইদিকে চলে আসলাম। এখন হচ্ছে অফ ক্যামেরার মাধ্যমে করে নিলাম 2টা করে চেইন, 3টা ডাবল ক্রোশেট। এখন শেষ মাথায় এসে আবারও শেষ ঘরটাতে আমরা 3টা ডাবল ক্রোশেট দেব। তিনটা ডাবল ক্রোশেট দিয়ে এখন 3টা চেইন টেনে নিব। 3টা চেইন টেনে এখন যে 2টা, এটার উপরে 2টা চেইন আছে, সেখানে আরও 2টা চেইন টেনে নিব। টেনে নিয়ে আমাদের চেইনের যে ঘরগুলো আছে সেই ঘরের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। আমাদের যে গ্যাপগুলো আছে চেইনের বুননের ভিতরে না, চেইনের মাধ্যমে যে ঘরটা হয়েছে সেই ঘরের মধ্যে হচ্ছে আমরা 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এই যে দেখুন 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এখন হচ্ছে 2টা চেইন দিয়ে নিব, আবারও হচ্ছে আমরা 3টা ডাবল ক্রোশেট দিব। একইভাবে হচ্ছে আমি একদম পুরো লাইনটা করে নিব, এতটুকু পর্যন্ত আসবো। অফ ক্যামেরার মাধ্যমে করে নিব যেহেতু এটা সহজ লাইন। এই যে আমি শেষ করে নিলাম। এখন 2টা চেইন টেনে একদম শেষ মাথায় এসে আমি এখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে নেব শেষ মাথায়। আমরা কিন্তু এখানে বাড়তি কোনো গড় করব না, একইভাবে আমরা যেভাবে করে নিচ্ছি এভাবেই করব। এই যে গ্যাপে দেওয়ার পরে 2টা চেইন, তারপর হচ্ছে শেষের মাথায় একটা ডাবল ক্রোশেট। এখন 3টা চেইন দিয়ে এই যে পাশের যে ঘরটা আছে ছোট্ট ঘরটা করলাম, সেই ঘরের মধ্যে 2টা ডাবল ক্রোশেট দেব। এই একইভাবে যদি করি আমাদের ফিনিশিংটা সাইড থেকে যে ফিনিশিংটা আসবে সেটা সুন্দর আসবে। এখন আবার 2টা চেইন দিব, 2টা চেইন দিয়ে তারপর হচ্ছে 3টা ডাবল ক্রোশেট দিব একইভাবে। তারপর হচ্ছে আবারও 2টা চেইন। এভাবে হচ্ছে আমরা 8টা লাইন করব, 2 পাশেই ফ্লাওয়ারের এই পাশ এবং ওই পাশে 2 পাশেই হচ্ছে আমরা সেমভাবে কাজ করব। তারপর হচ্ছে আমাদের হাতার মাপ অনুযায়ী কীভাবে কমবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব, এবং হাতার মাপটা আমরা কীভাবে নিব সেটাও আপনাদেরকে বলে দেব ভিডিওর মধ্যে। এখানে হচ্ছে আবার 2টা চেইন, তারপর হচ্ছে 3টা ডাবল ক্রোশেট। একইভাবে আমরা লাইন করব সবগুলো। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেইন। এই যে একইভাবে আমি পুরো লাইনটা শেষ করব।
অফ ক্যামেরা করে নিচ্ছি। এই যে এভাবে হচ্ছে আমরা 8টা লাইন সমানভাবে এই পাশেও 8টা লাইন টানবো, 1 2 3 4 5 6 7 8, এই 8টা লাইন এই পাশে এবং ওই পাশে 8টা লাইন টেনে নিলাম। একই কাজ যেহেতু আপনাদের সম্পূর্ণ দেখানোর দরকার নেই, এই পাশেও 8টা লাইন করে নিলাম। এখন হচ্ছে আমরা হাতাটা কিভাবে মাপ দিব এবং কিভাবে হচ্ছে সবার হাত তো সমান না, তো আমরা সেই অনুযায়ী ছোটো বড় করতে পারবো। তবে এইটা হচ্ছে যাদের বডি সাইজ 32 থেকে 38 পর্যন্ত বা 36 পর্যন্ত তারা এই সাইজের হাতাগুলো পরতে পারবেন এই মাপের। তো এই ক্ষেত্রে যদি কারো একটু কম বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কম বেশি করে নেবেন। এখন এখান থেকে হচ্ছে আমরা নতুন সুতা জয়েন করে নিব 12 নাম্বার ঘরে। এখানে এরকম করে আমরা 12টা ঘর বাদ দিব। 12টা ঘর পরে হচ্ছে আমরা এখান থেকে জয়েন করব। এই যে এখানে একটু আমি হাতাটা রেখে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার যেহেতু এই সাইড থেকে পোড়া হয়ে গিয়েছে, তো যেইখানে গিয়ে আমার আরেকটু লাগবে হাতের এখানে হচ্ছে যেখানে মুষ্টি দিলাম সেখানে একটু চিকন থাকে, উপরের অংশ একটু মোটা থাকে, তো ওই যেই জায়গা থেকে আমার একটু বাড়বে ঠিক সেই জায়গায় এসে আমরা দরকার হয় এখানে একটু পিন বা সুতা বা সেফটি পিন দিয়ে আমরা এই হুকটা গড়টা করে নেব। আর এই পাশ থেকে দুই পাশ থেকে আমাদের একটা একটা গড় করে কমতে থাকবে। আমাদের হাতার যে শেপ থাকে সেই শেপটা আরমোলের যে শেপ থাকে সেই আরমোলের শেপের জন্য কমতে থাকবে ওই পাশ থেকে। আর এই পাশ থেকে 12 নাম্বার ঘর, সেই ক্ষেত্রে কেউ যদি 12 নাম্বার থেকে না হয় 8 নাম্বার থেকেই দেখা গেল যে আপনাদের এখানে হচ্ছে না টান দিয়ে, তখন হচ্ছে আপনারা 8 নাম্বার ঘর থেকে শুরু করবেন। কারো যদি 5 নাম্বার ঘর থেকেই মনে হয় যে আমার লাগবে তাহলে 5 নাম্বার ঘর থেকে, আর কারো যদি মনে হয় 8 নাম্বার ঘর পর্যন্ত আপনার হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার এখানে কবজির যে অংশটা সেখানে আরও বেশি লাগবে, সেক্ষেত্রে আপনি 10 লাইন করতে পারেন। তো এখানে আমরা চেইন দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করে নিয়ে তারপর হচ্ছে আমরা এই যে 3টা চেইন টেনে নিলাম। 3টা চেইন টেনে তারপর হচ্ছে পরের যে ঘরটা আছে সেখানে 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এইটা আমরা এমনভাবে করব, অন্য ক্ষেত্রে এখানে কিন্তু আমরা 5টা চেইন দিতাম, 3টা হচ্ছে ডাবল ক্রোশেটের জন্য আর 2টা হচ্ছে চেইনের ডাবল ক্রোশেটের উপরের জন্য। আর এখানে আমরা 3টা চেইন দিলাম, কারণ এটা যেন একটু এমনভাবে যায় যেন আমরা কাপড়টা কাটার পরে যেরকম আসে শেপ আসে সেরকমভাবে যেন আমাদের বাড়তে থাকে, আমরা যেন হুট করে না বাড়াই, সেই জন্য হচ্ছে আমরা এভাবে করব। তারপরে আবারও 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট আমরা নিচে যেরকম করলাম সেরকম। এখানে আমরা জাস্ট শুরুটা কিভাবে আমরা বাড়াবো সেই জিনিসটা দেখালাম। তো একইভাবে 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট প্রত্যেক ঘরে ঘরে হয়ে একদম ওই মাথা পর্যন্ত যাব এবং সেই মাথা থেকে আমরা এখন একটা করে ঘর কমিয়ে আনবো। তো সেটা আমরা দেখব যে একটা করে ঘর কীভাবে কমাবো। এই যে আমরা এতটুকু পরিমাণ আসবো, এই ঘরটা পরিমাণ আসবো, ওই দিকে যাব না। প্রত্যেকবার যেরকম আমরা শেষ মাথা পর্যন্ত গেলাম এখন শেষ মাথা পর্যন্ত যাব না। এই যে আমরা অফ ক্যামেরার মাধ্যমে পুরো ঘরটা করে নিয়েছি। 2টা চেইন, এখন হচ্ছে এই ঘরটাতে যাব 3টা ডাবল ক্রোশেট। এই 3টা ডাবল ক্রোশেট দেওয়ার পর আমরা যেরকম আবারও 2টা চেইন দিয়ে ওই মাথায় চলে যেতাম, এখন আমরা ওই মাথায় যাব না, এখন এই ঘর পর্যন্তই আমরা থাকব। তারপর হচ্ছে এখন এইটাকে উল্টিয়ে নিব, উল্টিয়ে নিয়ে 1 2 3, এখানে কিন্তু আমরা 5টা করে ডাবল ক্রোশেট 5টা করে চেইন দিতাম, এখন কিন্তু আমরা 3টা করে দিচ্ছি, কারণ আমরা ওই দিক থেকে ঘুরে আসবো, একটা করে ঘর কমাবো, যার জন্য 3টা চেইন দিয়ে হচ্ছে পরের ঘরে আমরা ডাবল ক্রোশেট নিয়ে নিয়েছি। উপরের যে অংশটা, এই অংশটা বাকি যে লাইনগুলো আছে যতগুলো সবগুলো আমরা একই সিস্টেমে করে নেব। উপরের অংশটুকু যেটা আরমোল আমরা যে আরমোল শেপ দেই সেটাও বলতে পারেন, বা হাতের উপরে একটা রাউন্ড থাকে না যে শেপটা, সেই শেপটা দেওয়ার জন্য আমরা এরকম করে নিলাম। আবার একইভাবে হচ্ছে আমরা 3টা ডাবল ক্রোশেট 2টা চেইন দিব।
এই যে এই মাথায় চলে আসলাম। এখন আমরা একদম শেষ গড়ে যাব না, এই যে শেষ গড় যেখান থেকে জয়েন করছি সেখানে যাব না, শেষ গড়ের আগের গড়টাতে আমরা যাব এবং এটা 3টা চেইন টেনে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। আগের গড়ে জয়েন করে নিলাম। এখন হচ্ছে এটাকে উল্টিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে দুটা চেইন টেনে এই চেইনের ভিতরেই সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। জয়েন করে এখন 3টা চেইন টানবো, 3টা চেইন টেনে তারপর হচ্ছে ডাবল ক্রোশেট দিয়ে 3টা ডাবল ক্রোশেট দেব। এই যে আমাদের গড় কিন্তু এখানে আরও 3টা গড় কমে আসছে। তো এই লাইনটা হচ্ছে আমরা প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট দিলাম, তারপরে 2টা ডাবল ক্রোশেট, তাহলে আমার এখানে শেপটা সুন্দরভাবে আসবে, ছোটো থেকে বড় হবে এই ঘরটা। এই যে দেখুন এখানে মনে হচ্ছে আমরা যখন কাপড়টা হাতার জন্য কাটি একটু একটা অংশ নিচের সাইডটা কম থাকে, উপরের সাইডটা বেশি থাকে। তো সেমভাবে হচ্ছে আমরা বুননের মাধ্যমে করব, যেহেতু আমরা সুতা কাটতে পারবো না সেই জন্য আমরা বুননের মাধ্যমেই এই শেপটা দিয়ে নিয়ে যাব। আমরা এই একইভাবে 3টা লাইন করব। এখানে সুন্দর একটা শেপ দেখুন চলে আসছে। তো আপনারা যদি কারো মনে হয় যে আর একটু নিচে থেকে দিতে হবে, সেই আমরা আরও নিচে থেকে দেব। এই যে একইভাবে আমি সব গড়ে লাস্ট গড়ে যাব না, না গিয়ে এখানে চলে আসলাম। বাকিটুকু আমরা অফ ক্যামেরার মাধ্যমে করে নিলাম যেহেতু একই কাজ। তারপর হচ্ছে এই গড় থেকে আবারও আমি 3টা চেইন দিব, 3টা চেইন দিয়ে তারপর হচ্ছে এখানে ডাবল ক্রোশেট করে নেব। 3টা ডাবল ক্রোশেট করে নিয়ে আগের বারের মতো 2টা চেইন দিব, 2টা চেইন দিয়ে তারপর হচ্ছে ডাবল ক্রোশেট করে নেব। এখন বাকি যে অংশটা আমরা ওই মাথায় যাব না, এখন হচ্ছে আমরা সাইড থেকে করব। এভাবে হচ্ছে আমরা ওই পাশ থেকে আমরা সবটা যাব না, কারণ ওই দিক থেকে আমি আবারও হাতার মাপটা দিয়ে নিব, যদি আমার যতটুকু লাগবে বাড়ানোর ঠিক ততটুকু পরিমাণেই হচ্ছে আমরা এখন যাব। আমার ওই সাইড থেকে কোনোর উপর পর্যন্ত একদম হয়ে যায়, যার জন্য আমি ওই সাইডে পুরোটা যাব না। তো এখানে যতটুকু পরিমাণ আসবে, এই যে এই শেপটা আসবে এরকম। এখানে যে আমাদের হাতা লাগানোর জন্য যে আমরা একটা শেপ তৈরি করি না, সেটা এখন তৈরি করব। এবং ওই পাশ দিয়েও সেমভাবে আমরা 3টা করে লাইন করে নেব। এই যে আমি 3টা করে লাইন করে নিয়েছি অফ ক্যামেরার মাধ্যমে, আর এই পাশেও 3টা লাইন করে বাড়িয়ে নিয়েছি। কারো যদি মনে করেন 3টা লাইনে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা আরও আরও বাড়িয়ে নেবেন লাইন। এখন আমি 12 নাম্বার ঘরে এসে আমার মনে হলো যে এইখানে আমার জয়েন করতে হবে। এখানে আমি একটু সেফটি পিন লাগিয়ে নিচ্ছি, যে কতটুকু পরিমাণ আসবো, না হয় বারবার গুনে নিতে হবে। সেমভাবে কিন্তু আমি ওই সাইডটাও করব। এখানে হচ্ছে আমরা 12 নাম্বার ঘর পর্যন্ত আসবো, আর এখানে একইভাবে আমরা 3টা ডাবল ক্রোশেট 2টা চেইন এটা দিয়ে আমি আসব। এই ডিজাইনটা যেহেতু করছি আমরা একইভাবে এটা করে নিব। আর এখন দুই পাশ থেকে কমতে শুরু করবে, দুই পাশ থেকে কমে একদম শেষ কর যেখানে এসে শেষ হয়েছে সেইখানে আমরা শেষ করব। তো এটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব একদম শেষ করটা কিভাবে হচ্ছে। একইভাবে আমরা সেফটি পিন যেখানে লাগিয়েছিলাম ততটুকু পরিমাণেই আনবো। এটা আমি একটু দ্রুত করে নিচ্ছি। এই যে সেফটি পিন পর্যন্ত করে নিলাম, 2টা চেইন 3টা ডাবল ক্রোশেট। এখন এখানে এসে 3টা চেইন দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়েছি, যেখানে সেফটি পিনটা লাগিয়েছিলাম সেখানে 3টা করে। এখন হচ্ছে আমি 2টা চেইন দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটার সাথে মিশিয়ে দিয়েছি। এখন দিব হচ্ছে আমি 3টা চেইন দিয়ে পরের ঘরে দিয়ে নিব 3টা ডাবল ক্রোশেট। 3টা ডাবল ক্রোশেট দিয়ে মানে এখন হচ্ছে আমার ওই পাশ থেকে যেভাবে ঘর কমবে এই পাশ থেকেও আমার সেমভাবে ঘর কমে আসবে। যেখানে গিয়ে শেষ হবে সেখানেই দেখব যে আমরা সুন্দর একটা হাতায় শেপ চলে আসছে। তো 2টা চেইন
3টা ডাবল ক্রোশেট প্রত্যেক ঘর করে নিব। আর কমিয়ে নিব কিভাবে সেটা তো আমরা দেখলাম। তিনটা ডাবল ক্রোশেট, 2টা চেইন। হাতাগুলো করা একদম সহজ এবং এই হাতাগুলো খুবই সুন্দর। আমার বিজনেসের শুরুটা ছিল এই হাতাগুলো দিয়ে এবং প্রচুর পরিমাণ অর্ডার ছিল। যেহেতু বাংলাদেশে আবহাওয়া হচ্ছে একটু গরম থাকে, বেশিরভাগ শীতটা খুবই কম থাকে, যার জন্য আমরা এই পাতলা সুতা দিয়ে এটা কীভাবে করব সেটা দেখা। এই যে আমরা এর এতটুকু পরিমাণ আসবে আর এটাকে এভাবে আস্তে আস্তে একটা গড় পরিমাণ কমাবো, তাহলেই দেখা যাবে এটা সুন্দর একটা কর্নার চলে আসছে। যে একটা একটা গড় করে কমিয়ে দিব এই পাশ থেকে। এখন আবার 3টা উল্টিয়ে নিব। আমরা প্রত্যেকটা গড় একইভাবে কমিয়ে নিয়েছিলাম 8টা লাইন করার পর। 8টা লাইন, দুই পাশে 8টা লাইন করার পরে হচ্ছে আমরা উপরের দিক থেকে একটা একটা করে কমিয়ে নিয়েছি। আর সাইড থেকে হচ্ছে নিচের দিকটা যেটা মোহরা বলা হয়, যে আমাদের হাতের মোহরি, তো মোহরি থেকে হচ্ছে আমাদের হাতে মোহরি যেটা, সেই দিকটা হচ্ছে আমাদের আস্তে আস্তে বাড়বে, যেখানে আমার যতটুকু পরিমাণ বাড়ার দরকার আর কিভাবে আমরা বাড়াবো কমাবো সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আপনারা ওই ফিনিশিংটা যদি সুন্দর করে দেন, আর যদি মনে করেন আপনার ফিনিশিংটা সুন্দর আসছে না, সেক্ষেত্রে আপনি লাস্টে হাতাগুলা সেলাই মেশিন দিয়েও সেলাই করে নিতে পারেন। তো বাড়তি অংশটা তো আমার হাতের ভিতরেই থাকবে, সেটাও আপনাদের টেনশনে কিছু নেই যদি কাটা কাটাও হয়। সাইডটা যদি আপনারা না বোঝেন তাহলে এভাবে কমিয়ে নেবেন, হয়তো বা কর্নার আসবে, কিন্তু সেটা আপনারা সেলাই করে নিতে পারেন। এই যে এখন একইভাবে আমরা শেষের ঘরে যাব না, লাস্টের ঘরে এসে আবার এদিক থেকে 3টা চেইন দিয়ে তারপর হচ্ছে পরের ঘরে হচ্ছে 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিব। তিনটা ডাবল ক্রোশেট দিয়ে আবারও এখন একইভাবে 3টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 2টা চেইন এবং দুই পাশ থেকে একটা একটা গড় করে কমে আসবে। এখন এটাও আমরা অফ ক্যামেরায় করে ওই মাথায় চলে আসব। এই যে চলে আসলাম। এখন হচ্ছে আবারও উল্টিয়ে নিব 3টা চেইন দিয়ে পরের যে ঘরে আমরা কিন্তু যখন 8টা লাইন করেছিলাম তখন কিন্তু 5টা চেইন দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা একটা করে গড় কমে আসছে, সেই জন্য হচ্ছে আমরা 3টা করে চেইন দিচ্ছি এখানে। তারপরে হচ্ছে 2টা চেইন, তারপর 3টা ডাবল ক্রোশেট, এভাবে হচ্ছে আমরা ওই মাথায় চলে যাব। এই সে চলে আসলাম এই মাথায়। এখন একইভাবে হচ্ছে আবার ওই সাইড থেকে ঘুরে যাব। এই যে আমাদের ঘরগুলো কমে আসছে, 3টা চেইন দিয়ে যখন ঘরটা ঘুরে আসবে 3টা চেইন দিয়ে 2-3টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 2টা চেইন, আবার 3টা ডাবল ক্রোশেট। হাতাগুলো খুবই সহজ এবং অনেক বেশি সুন্দর হয়, আর যে কারোই সুন্দর করে ফিটিং হয়ে যায়। ফ্রি সাইজ করে নিলে আপনাদের যদি লম্বায় বেশি হয় সেক্ষেত্রে আপনারা আরও বেশি লম্বা দিতে পারেন। আর আমরা চিকন সুতাগুলো এখানে যে সুতাগুলো ব্যবহার করেছি, এই সুতাটা গরম এবং শীত দুইটা সিজনেই সুন্দর করে পরা যায়। আমরা প্রায় শেষের দিকে কর্নারটা কয়েকটা মাত্র ঘর রয়েছে, একদম শেষ পর্যন্ত আমরা যতগুলো ঘর হবে ততগুলো ঘরই একইভাবে করে নিব।
এখানে আমরা শেষের দিকে যেহেতু, তো এখানে আর টেনে দিব না। আর এইটা করার পরে হাতাটা কীরকম হলো সেটা একটু আপনাদেরকে দেখাবো। এই যে লাস্ট গড়, তো দুই দিক থেকে যখন আমরা কমে আসব তখন মিডিলেই আমাদের শেষ হয়ে যাবে। এখন এখানে শুধু 2টা করে 3টা করে ডাবল ক্রোশেট হবে। এটা যখন সাথে সাথে করবেন তখন আপনাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। আর ক্যামেরাটা অফ করে করে যখন আপনারা দেখা যাবে শেষ পর্যন্ত করে নিচ্ছেন। এই যে শেষ একটা গড়, এই যে দেখেন এখানে 2টা পাশ থেকে এরকম কমিয়ে নিলে উপরের যে শেপটা হাতার সেটা চলে আসছে, এবং সাইড থেকে যে আমাদের কর্নারটা লাগবে সেটাও চলে আসছে। হাতাটা জয়েন করলে আমরা যেরকমভাবে কাপড়টা কেটে নিই সেমভাবে হচ্ছে আমাদের এটা চলে আসছে। এখন এই পাশের যে সাইডটা আছে সেই সাইডটা একইভাবে আমরা করে নিব। একইভাবে আমরা 12টা গড় ছেড়ে দিব ওই দিক থেকে, দিয়ে একটা সেফটি পিন করে আমরা মাপ নিয়ে নিব, নিয়ে তারপরে হচ্ছে একইভাবে আমরা করব। এখন দেখি একটু একইভাবে করে নিলে কীরকম আসে হাতা। এই যে দেখুন এরকম আসে। তো এখন এটাকে যদি বাস দিয়ে আমরা এই যে হাতাটা জয়েন করি এরকম আসবে। আর ওই যে বললাম যদি কারো কম বেশি হয়ে যায় একটু, সেক্ষেত্রে হচ্ছে আমার এটা সেলাইয়ের মধ্যে চলে যাবে, অথবা আমরা এটাকে কুশি দিয়েও জয়েন করতে পারি এই সাইডটা, কিন্তু আমরা কাটবো না, কারণ কুশি সুতা কাটলে সমস্যা হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে আমরা খুব বেশিও রাখবো না কর্নার, তাহলে ভিতরে অনেক বেশি ভারী হয়ে যাবে, এবং যেহেতু এটা ভিতরে কাপড় দেওয়া নেই তো সেক্ষেত্রে আর একটু দেখতে খারাপ লাগবে, মনে হবে কোনো কিছু জমা হয়ে আছে। তো কেউ ছোট বড় করতে চাইলে এরকম ছোট বড়ও করতে পারেন হাতাগুলা। আর কেউ যদি স্বাস্থ্যবান হন সেই ক্ষেত্রে হচ্ছে আরেকটু পরেও আরেকটু মোটা করে করতে পারেন। আবার যদি কেউ করে নিয়েছেন এই মাপে কিন্তু একটু বড় করবেন, তখন আপনারা সাইড থেকে করে নেবেন। এই যে এটা হচ্ছে আমরা বডির পার্টটা। তো বডির ক্ষেত্রে আমরা এখানে 7টা ফুল জয়েন করে নিব। 7টা ফুল জয়েন করার পরে আমি এখানে লাইনগুলা করে নিব। যেহেতু হাতার জয়েন বডি জয়েন এক, সেই জন্য জয়েনটা আমি আবার নতুন করে দেখাইনি। আর হাতার 8 লাইন যেভাবে করেছিলাম এখানে 5 লাইন সেমভাবে করে নিব। করে নিয়ে হচ্ছে এই যে 3টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 2টা চেইন, এভাবে হচ্ছে 8 লাইন করে নিব আমরা। 8 লাইন করার পর হচ্ছে আমরা পরের লাইন থেকে 2টা ডাবল ক্রোশেট দিব আর 2টা করে চেইন দিব প্রত্যেক ঘরে ঘরে। এখানে হচ্ছে 2টা চেইন এবং 2টা করে ডাবল ক্রোশেট, এইরকমভাবে হচ্ছে আমরা লাইনগুলো করে নিব। আর বডি যদি কারো হচ্ছে কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওই ফুলের সংখ্যা বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন। এখন এই যে প্রত্যেক ঘরে হচ্ছে 2টা করে চেইন দিচ্ছি, কারণ আমাদের বডির যে অংশটা সেইখানে কিন্তু আমাদের একটু বড় থাকে, আর নিচের যে অংশটা এবং উপরের অংশটা সেক্ষেত্রে ছোট থাকে। যেহেতু আমরা এটা কাপড় না, কোনো রকম টিকেন দিতে পারবো না, তারপর হচ্ছে কোনো রকম সাইড থেকে কেটে পারবো না, যার জন্য হচ্ছে আমরা বুননের মাধ্যমেই কমিয়ে নিব। তো এই প্রথম দিয়েছিলাম হাতার যেরকম প্রথম 8 লাইন করেছিলাম যেইভাবে, সেমভাবে 5 লাইন করব, 3টা ডাবল ক্রোশেট 2টা চেইন। তো এইখানে হচ্ছে 5 লাইন করার পরে প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট কমিয়ে নিব, আর 2টা চেইন। এই যে আমি শেষ লাইন পর্যন্ত চলে আসলাম। এখন হচ্ছে আবার সেম উল্টে নিলাম, উল্টে নিয়ে একইভাবে 2টা ডাবল ক্রোশেট আর হচ্ছে 2টা চেইন। হাতা যেভাবে করলাম সেমভাবে, বারবার বলছি, হাতাটা প্রথম যেভাবে করলাম জয়েন দেওয়ার পরে 2 পাশে 8টা লাইন করলাম না, সেমভাবে হচ্ছে আমরা 5টা লাইন করব। আমরা একটু মনে না থাকলে হাতার ঘরটা দেখে নিব। এভাবে পুরোটা করলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। এই যে দেখুন একইভাবে আমি করে নিলাম, কত লাইন সেটা একটু দেখব। টোটালে এখানে 13টা লাইন হলো, পরে আরও 7টা লাইন করে নিলাম। 7টা লাইন নিব 2টা করে, এবং বাকি 3টার ডাবল ক্রোশেটের লাইন নিব 5টা। এই একইভাবে হচ্ছে আমি এই পাশেও হচ্ছে প্রথমে শুরু করে নিব হচ্ছে এটা হচ্ছে উপরের অংশটুকু, আর নিচের অংশটুকু করা হয়ে গেছে। উপরের অংশে আমাদের হচ্ছে একটা করে গড় কমে আসবে। এখন প্রথম 3টা ডাবল ক্রোশেট প্রত্যেক ঘরে ঘরে হাতা যেরকম করেছিলাম সেমভাবেই করব,
এই উপরের পাশটা একটু ভিন্ন আসবে। দুই পাশ থেকে হাতাটা যেভাবে কেটে দিয়েছিলাম এই দুই পাশ থেকে এভাবে করে আরমোলের যে শেপটা সেটার জন্য। তো একইভাবে হচ্ছে আমি 3টা ডাবল ক্রোশেট 2টা চেইন এরকম করে এই লাইনটা শেষ করলাম। এখন আবারও ঘুরিয়ে নেব, উল্টিয়ে 3টা চেইন দেব, 3টা চেইন দিয়ে তারপর হচ্ছে আবারও এই যে 3টা ডাবল ক্রোশেট দেব। যে এটা কেন করলাম, এখানে কিন্তু আমরা 5টা দিতাম কিন্তু 3টা দিলাম, এই জন্য আমাদের এখানে কিন্তু আরমোলের যে শেপটা সেটা আসবে, দুই পাশ থেকে এরকম কাটা আসবে। এটা করার পরই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কাটাটা আসছে। শুধু আপনারা উপরের যে অংশটা করবেন দুই সাইড থেকে একটা একটা করে ঘর কমিয়ে নেবেন। হাতার মধ্যে যেরকম একটা করে ঘর কমিয়ে নিয়েছিলাম সেমভাবে একটা করে ঘর কমিয়ে নেবেন। এই যে আমার হয়ে গেল একদম শেষ লাইনে এসে আবারও দেখিয়ে দিচ্ছি হাতারটা যেভাবে এভাবেই। এই যে শেষ লাইনে আমরা শেষ করে 3টা ডাবল ক্রোশেট দেব, মানে আমরা একদম মাথা পর্যন্ত যাব না। ডাবল ক্রোশেট দিলাম, এখন উল্টিয়ে নেব, 3টা চেইন টেনে উল্টিয়ে নেব। এখানে কিন্তু 5টা চেইন আমি দেইনি, বারবার বলছি এখানে 3টা চেইন দিয়ে উল্টিয়ে পরের ঘরে, তাহলে আমার অটোমেটিকলি আমি দেখব যে আমার একটা করে ঘর কমে আসছে। আমি কিন্তু শেষ লাইন পর্যন্ত যাইনি। এরকমভাবেই আপনারা করে নেবেন, শেষ লাইন পর্যন্ত না গিয়ে। এটা খুবই সহজ, জাস্ট আপনারা একটু বুঝে আস্তে ধীরে করতে হবে। আমাদের এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ফ্লাওয়ারগুলো জয়েন করা, আর এইগুলো আপনি চাইলে বিভিন্ন বুননে বিভিন্নভাবে করতে পারেন। এখানে আমি এই লাইনটাও দিচ্ছি 3টা ডাবল ক্রোশেট, দুইটা লাইন দেওয়ার পরে হচ্ছে 3 নাম্বার লাইনে 2টা ডাবল ক্রোশেট দিব, 2টা চেইন দিব 3 নাম্বার লাইনে এসে। আর এই 3 নাম্বার লাইনেও সেমভাবে একটা ঘর কমে যাবে, এখানেও 3টা চেইন দিয়ে পরের ঘরে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট 2টা চেইন হবে আমার 3 নাম্বার লাইন থেকে। আর এই অংশটা হবে আমার যতটুকু পরিমাণ আমরা গলা রাখতে চাই, গলা যদি কেউ ছোট করতে চাই সেক্ষেত্রে অনেক বেশি ছোট হবে, আর গলাটা যদি কেউ বড় রাখতে চাই সেগুলো বড় হবে। আমি এটা আস্তে আস্তে ছোট করেছিলাম, কিন্তু এটা কীভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করব। আগে এতটুকু পরিমাণ একটু দেখে আমরা 2টো করে চেইন, তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, এভাবে শেষ লাইন পর্যন্ত করব। একইভাবে একটা করে ঘর কিন্তু আমার কমে আসতেছে দুই সাইড থেকে। এই যে শেষ লাইনে চলে আসলাম, যেখানে শেষ করে 2টা ডাবল ক্রোশেট দিব এবং মাথা পর্যন্ত যাব না, এতটুকু পর্যন্তই থাকবো। এই যে শেষ করে আবার উল্টিয়ে চলে আসব, 3টা চেইন, তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, এইটুকু আমরা একটু দ্রুত করে নিব একদম শেষ গলা পর্যন্ত, তারপর আপনাদের দেখাচ্ছি যে এটাকে কীভাবে করব। আমরা এখানে 2টা চেইন এবং 2টা ডাবল ক্রোশেটের 6টা লাইন করব, আর 3টা ডাবল ক্রোশেট 2টা চেইন, এই লাইনটা করেছি 2টা লাইন, তো টোটাল আমাদের 8টা লাইন হবে একইভাবে। তো 8টা লাইন করার পর হচ্ছে আমরা এখানে আমরা যে ফিতাটা দিব সেটা দেখব। আমাদের গলা হয়ে গিয়েছে, মাঝখানে অংশটা এরকম কোঁচকানো থাকবে কারণ বডির অংশটা এখানে থাকবে যেহেতু, আর আমরা আগেই বললাম যেহেতু আমরা টিকেন দিতে পারবো না, কাপড় কাটতে পারবো না, এটাকেই বুনন করে আনতে হবে। এই যে এখানে যে মাথাটা, এখানে 8টা ঘরে হচ্ছে আমি শোল্ডারটা তৈরি করব 8টা ঘর পর্যন্ত, আর দুই সাইড থেকে, আর নিচের অংশটা এরকম থাকবে। এই যে উপরের যে অংশটা আছে সেটা 8 ঘর পর্যন্ত দিয়ে তারপর হচ্ছে আমি শোল্ডারগুলো করে নেব। আর শোল্ডারটা কীভাবে করব সেটা দেখি, এবং 2টা পার্ট আমাদের সামনে এবং পিছনে 2টা পার্ট এরকম হবে। এখানে পিছনের পার্টটা আমি শোল্ডার করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, এরকমভাবে করে নেবেন।
এখানে হচ্ছে 8টা দিতে পারেন, আপনাদের যার যেরকম দিবেন, চিকন বড় যার যেরকম ইচ্ছা সেরকম দিতে পারেন। আমি 8টা করে নিয়েছি, আপনারাও একইভাবে নিতে পারেন। তো আমরা এটা কিভাবে করলাম সেটা একটু দেখব। এটাও আমরা 2টা চেইন এবং 2টা ডাবল ক্রোশেট দিয়ে করেছি, এটা আপনারা দেখলেই পারবেন। আর মাঝখানে কটা ঘর থাকবে সেটা আমরা গুনে নেব। এখান থেকে এক কর্নার থেকে একটা সুতা জয়েন করে নিব, বা যেই সুতাটা আগের আছে সেটাই আমরা কাটবো না। এখন 3টা চেইন নিব, নিয়ে তারপর হচ্ছে উপরের অংশ আমরা যেভাবে করি, হাতা যেভাবে 8 লাইন করেছিলাম সেমভাবে শোল্ডারগুলো আমরা 8টা ঘর শুধু করব, 8টা ঘর পর্যন্ত করে নিব। এই যে 3টা চেইন টেনে সাথের ঘরে হচ্ছে 2টা, যেহেতু শেষের ঘরে হচ্ছে আমরা ডাবল ক্রোশেটে পড়েছে সেই জন্য আমরা এখানে 3টা চেইন, তারপর 2টা চেইন, 5টা চেইন টেনে পরের ঘরে হচ্ছে গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, তারপর 2টা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন। এভাবে আমরা 8টা ঘর পর্যন্ত করব। এভাবে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, এটা একটু আমি স্পিডে করে যাচ্ছি। তারপর হচ্ছে যেখানে শেষ হবে, শেষ হওয়ার পরে আবারও 8টা ঘর করার পরে আমরা ঘুরে আসবো, আবার 2টা শোল্ডার করার পরে আমরা জয়েন করে দেবো। এই যে আমাদের হয়ে গেছে 8টা অথবা 7টা, আপনারা 6টা যে যেরকম পারেন, আপনাদের মনে হবে যে আমাদের শোল্ডারে এতটুকু দিলে ভালো হয় তো এতটুকু পরিমাণ দিবেন। এখন হচ্ছে আবারও 3টা চেইন টানবো, 3টা চেইন টেনে উল্টিয়ে এই যে এখন আরও 2টা টেনে নিলাম, কারণ নিচে যেহেতু আমাদের ডাবল ক্রোশেটে এসে শেষ হয়েছে সেই জন্য পরের ঘরে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট দিয়ে নিব। তারপরে 2টা চেইন, আবারও গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, তারপর আবারও 2টা চেইন, একইভাবে করে নেব। এই একইভাবে শোল্ডারের যে ঘরগুলো আছে আমরা একইভাবে 11টা লাইন করে নিব, শোল্ডারের 11টা লাইন করে নিব 2টা চেইন 2টা ডাবল ক্রোশেট দিয়ে। শুধু সাইড থেকে কিভাবে ঘুরে আসব, এই যে আমি শেষ মাথায় আসছি, শেষ মাথায় এসে 2টা ডাবল ক্রোশেট হচ্ছে চেইনের মধ্যে, যেখানে 5টা চেইনের মধ্যে এসে শেষ হবে সেখানে 2টা ডাবল ক্রোশেট হবে, হয়ে ঘুরে আসবে। এখন এইভাবে আমি টোটাল হচ্ছে 11টা লাইন করে নেব। আর এটা তো আপনারা হাতার মধ্যে দেখেছেন কিভাবে ঘুরে আসতে হয় সমানভাবে, আর শোল্ডারের ছবিটা যেহেতু আমি আগেই ভিডিওটা দেখিয়েছি আপনারা সেটা বুঝবেন, পিছনের পাটটা করে নিয়েছিলাম। এই যে এরকমভাবে আমি 11টা লাইন করব, সেমভাবে হচ্ছে এই সাইডেও আমি করে নেব। এই যে দেখুন এই সাইডেও আমার করা হয়ে গিয়েছে একইভাবে। এখন 2টা সাইড হচ্ছে আমি জয়েন করে দেব, পিছনের এবং সামনে যে 2টা সাইড থাকবে সেই সাইডগুলো হচ্ছে আমি কুশি দিয়ে জয়েন করে নেব। 2টা পার্ট হচ্ছে উল্টিয়ে তারপরে হচ্ছে 2টা পার্ট জয়েন করে নেব। আমরা কাপড় যেভাবে উল্টাভাবে সেলাই করে নিই, 2টা উল্টা পাট ধরে সেমভাবে হচ্ছে 2টা উল্টা দিক ধরে তারপরে হচ্ছে আমরা প্রথমে জয়েন করে নিব কাঁধের যে অংশটা থাকবে, শোল্ডারের যে অংশ সেটা আমরা জয়েন করব হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে। একটার সাথে আমরা সামনে যে 2টা ডাবল ক্রোশেটের অংশ থাকবে সেখানে আমরা 2টা চেইন দিব, আর যে চেইনের গড়গুলো থাকবে সামনের পিছনের যে 2টা চেইন থাকবে সেখানে আমরা 2টা করে ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। আপনারা চাইলে প্রত্যেক ঘরে ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়েও জয়েন করে নিতে পারেন, আবার চাইলে হচ্ছে আর আমি হচ্ছে 2টা চেইন দিয়ে তারপরে চেইনের যে গড়গুলো আছে সেই গড়ে 2টা সিঙ্গেল ক্রোশেট দিয়েছি, আবারও 2টা চেইন দিয়ে নিব, 1 2 2টা চেইন দিয়ে তারপরে হচ্ছে ওই যে সামনে পিছনের যে 2টা শোল্ডারের মাথা, 2টা শোল্ডার মাথা এক করে হচ্ছে সামনে পিছনে 2টা দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব।
একইভাবে জয়েন করে নিচ্ছি, দুইটা চেইন, তারপর হচ্ছে দুইটা সিঙ্গেল ক্রোশেট। এটা দিয়ে তারপর হচ্ছে আমরা হাতাগুলো জয়েন করে নিব। এই যে শেষ মাথায় চলে আসলাম। সুন্দর করে, যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনার একটু ধরে একসাথে মিলিয়ে নেবেন। এই যে আমাদের এটা জয়েন করা হয়ে গেল, এই পাশটা, এটা উল্টা পাশটা জয়েন করেছি। এখন হচ্ছে আমরা এটাকে কেটে নিব, কেটে নিয়ে তারপর হচ্ছে আমরা দুই পাশটা করে নিব, ওই পাশটাও এভাবে করে নিব, করে নিয়ে তারপর হচ্ছে হাতাটা আমরা কীভাবে জয়েন করব সেটা দেখাবো। এই পাশটাও সেমভাবে আমরা জয়েন করে নিব ধরে। এই যে দুইটা পাশ জয়েন করা হয়ে গেল, এখন হচ্ছে আমরা হাতাটা কীভাবে জয়েন করব সেটা দেখব। এই যে হাতাটাকে এভাবে উল্টিয়ে রেখে তারপর হচ্ছে এটার সাথে যেভাবে আছে সেমভাবে আমরা শোল্ডারটা যেভাবে জয়েন করেছি সেমভাবে হচ্ছে আমরা জয়েন করে নিব। এখন হাতাটাও সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে আমরা জয়েন করে নিব। তো একইভাবে যেহেতু আমাদের বাড়তি কোনো অংশ নেই, কাটার প্রয়োজন নেই, এবং একইভাবে করেছি, তো এটা জয়েন করে তারপর হচ্ছে আমরা হাতার সাইড থেকে একদম সুন্দর করে ওইটা মেশিনেও সেলাই করতে পারবো, আবার চাইলে আমরা কুশি দিয়েও করতে পারবো। এটা হচ্ছে এটার সাথে জয়েন করে এভাবে করে নেব। দুইটা হাতা একইভাবে আমরা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। এই যে এখানে আমি জয়েন করে নিলাম, যেহেতু একইভাবে সুতাগুলো কেটে দেব, বাড়তি সুতাটা কেটে নেব। আর একইভাবে জয়েন করে নিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আর আপনারা যদি চান যে মনে করেন আমরা মেশিনে সেলাই করব, সেই ক্ষেত্রে আপনারা মেশিনেও সেলাই করে নিতে পারেন। এখন এইভাবেও আমরা চাইলে এটাকে পরতে পারি। আর আগের কোটিটা আমার এরকমই ছিল, কিন্তু আমি এটাকে একটু বড় টপস করব, যার জন্য নিচের অংশে আমি একটু লেস দিব। তো লেসটা কীভাবে দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। লেসের অংশটা আমরা চাইলে একটু বড় করতে পারি। আর এই যে এই অংশগুলো কিন্তু আমাদের একটু লুজ থাকে, যার জন্য আমরা এইগুলাকে ফিতা বানিয়ে তারপরে ফিতা হচ্ছে ভিতরে দিতে পারি। আর এটা হচ্ছে লেজের অংশ। এখন লেজ যেটা করব সেটা আপনাদেরকে দেখাই। আমি একটু বড় করার জন্য লেজ দিয়েছি, আপনারা যদি চান সেমভাবে একই প্যাটার্নে বড় করতে পারেন, যে আমরা শুধুমাত্র ডাবল ক্রোশেট দিয়ে করব, অন্য কোনো লেজ দেবো না, সেটাও করতে পারেন। তো প্রথমেই হচ্ছে আমি এখানে সুতাটাকে যে কোনো একটা গড়ে জয়েন করে নিলাম, জয়েন করে তারপর হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট দিলাম, দুইটা ডাবল ক্রোশেট দিয়ে তারপরে হচ্ছে এখানে 5টা চেইন দিব। 5টা চেইন দিয়ে আমরা দুইটা গড় পরে হচ্ছে আবারও দুইটা ডাবল ক্রোশেট দেব, দুইটা ডাবল ক্রোশেট দিয়ে দুইটা চেইন দিব, দিয়ে তারপর একই গড়ে আবারও দুইটা ডাবল ক্রোশেট দেব। একই গড়ে আমরা প্রত্যেক গড়ে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, আবার একই গড়ে দুইটা ডাবল ক্রোশেট, তারপরে আবারও 5টা চেইন দিব। 5টা চেইন দিয়ে তারপর হচ্ছে মাঝখানে দুইটা গড় রেখে পরের যে গড়টা থাকবে দুইটা ডাবল ক্রোশেটে গড় রেখে তারপরের গড়ে হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেইন দিয়ে একই গড়ে আবার আমি দেখিয়ে দিব আপনাদেরকে নিচ থেকে, একই গড়ে আবার দুইটা ডাবল ক্রোশেট। এই যে দেখুন আবারও 5টা চেইন দিয়ে তারপর দুইটা গড়, এই যে মাঝখানে ডাবল ক্রোশেটের যে দুইটা গড় থাকবে দুইটা গড় বাদ দিয়ে পরের গড়ে হচ্ছে আমি যে ডাবল ক্রোশেটগুলো দিব, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, তারপর হচ্ছে আবারও দুইটা ডাবল ক্রোশেট। এই যে হয়ে গেল। একইভাবে আমি সম্পূর্ণ গড়গুলো করব। এই যে দেখুন দুইটা গড় বাদ দিয়ে এবং শেষ গড়ে এসে আমার 5টা চেইন দিয়ে একদম ঠিকঠাক মতো হয়ে গিয়েছে।
তো আপনাদের যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনারা ওইভাবেই রাখবেন। চেইন যদি কাছাকাছি চলে আসে চেইন দিয়ে দিবেন, আর যদি ডাবল ক্রোশেটের ঘর এরকম না মিলে এক ঘর কম বেশি হলে আপনারা এক ঘর কম বেশি মিলিয়ে করবেন। মিলে গিয়েছে, এখন একটা চেইন দিয়ে তারপর হচ্ছে মাঝখানে ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে গেলাম। এখন আবারও 3টা চেইন দিব, 3টা চেইন দিয়ে একই ঘরে একটা ডাবল ক্রোশেট দিব, তারপরে 2টা চেইন দিব, দিয়ে এই একই ঘরে যে গোল গ্যাপটা রাখছিলাম আমরা দুইটা করে ডাবল ক্রোশেটের মাঝখানে একই ঘরে আমরা 2টা ডাবল ক্রোশেট দেব। এই একইভাবে আমরা 5টা লাইন করব। এখন আবার 5টা চেইন দিয়ে তারপর হচ্ছে ওই যে আমরা 4 ডাবল ক্রোশেটের গড়গোলা করেছিলাম, মাঝখানে 2টা চেইন দিয়েছিলাম, ওই 2টা চেইনের মধ্যে সেমভাবে আমরা 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট দেব। এই যে দিয়ে নিলাম। এইভাবে আমরা 5টা লাইন করব। এখন 5টা চেইন দিয়ে আবার হচ্ছে এটাও কিন্তু আমরা টপসের নিচের অংশে করছি, আমাদের একটু বড় বানানোর জন্য, লম্বাটা যেন আর একটু বড় হয়, যার জন্য আমি এই লেসটা করে নিচ্ছি। আপনারা চাইলে টপসটা ওই রকমই রাখতে পারেন, আর চাইলে এটাও করে নিতে পারেন। এই যে এরকম সবটা শেষ করে এখানে এসে জয়েন করে দেব। এখানে জয়েন করে তারপর হচ্ছে আমরা কি করব, সিঙ্গেল ক্রোশেট দিয়ে মাথাতে জয়েন করে দেব। একটা চেইন, 2টা চেইন দিয়ে ওই যে মাঝখানে যে চেইনের ঘরটা এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব, তারপরে 3টা চেইন দিব। আমরা কাজটা শেষ করে এই যে 3টা চেইন দিলাম, এই 3টা চেইনের মাথাতেই কিন্তু জয়েন করে দিচ্ছি। তারপরে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে আবারও 5টা চেইন, একইভাবে 5টা চেইন দিয়ে পরের যে ঘরটা আছে সেইখানে আমরা কি করব, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট। এই যে ঘরটা যেখানে আমরা 2টা চেইন করেছিলাম সেই ঘরটার মধ্যে এই 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, এখন আবারও 5টা চেইন নিয়ে তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট, একইভাবে আমরা 5টা লাইন করে নিব। যে শেষ ঘরে চলে আসলাম, একইভাবে করে তারপর হচ্ছে এখন জয়েন করে দিব। একইভাবে হচ্ছে আমরা 5টা লাইন করব। যেখানে আমরা 3টা চেইন দিয়ে শুরু করেছি প্রত্যেকটা জায়গায় এসে আমরা সেই জায়গায় শেষ করব। এখন আবারও শুরু করব। 2টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 2টা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট। এখন আবারও 5টা চেইন, একটা ডাবল ক্রোশেট, 2 3 4 5 6 7 আমরা টোটাল এখানে 8টা ডাবল ক্রোশেট দিব। প্রথম একটা ঘরে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট,
তারপর হচ্ছে 5টা চেইন, পরের করে হচ্ছে আমরা 8টা করে ডাবল ক্রোশেট দিব। তারপরে 5টা চেইন দিয়ে পরের করে আবারও 2টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 2টা চেইন। আমরা 5টা লাইন করার পরে 6 নাম্বার লাইনে এসে আমরা কি করব, একটা পর একটা ঘরে হচ্ছে 8টা করে ডাবল ক্রোশেট দিব। আর বাকি যে ঘরটা থাকবে সেখানে হচ্ছে আমরা 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, একটা করে হবে এরকম। এখন 5টা চেইন দিয়ে এরপরের ঘরে 8টা ডাবল ক্রোশেট হবে। এখন আমরা লেজের যে অংশটা, ফ্লাওয়ারের যে ফুলের যে অংশটা সেইটুকু করব। এখন হচ্ছে আবারও এখানে 8টা ডাবল ক্রোশেট করে নিয়ে তারপর হচ্ছে আবারও পরের ঘরে আমরা 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট, এই যে এরকমভাবে আমরা সম্পূর্ণ ঘরগুলো করে নিব। এখানে হচ্ছে 8টা ডাবল ক্রোশেট দিব। একই রকম যেহেতু হবে আমরা এই কাজগুলো একটু দ্রুত করে নিচ্ছি। এখানে 8টা ডাবল ক্রোশেট হবে। এই ঘরটা শেষ করে তারপর আবারও আপনাদের সাথে ফিরে আসছি। তার আগে আরও একবার দেখে নেন যে এটা কীভাবে করে নিলাম আমরা। এই যে একটা করে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে হচ্ছে 8টা ডাবল ক্রোশেট। এরকমভাবে আমি সম্পূর্ণ ঘরগুলো করে নিয়েছি। এখন 3টা চেইন যেখান থেকে শুরু করেছিলাম 3টা চেইনের মাথায় এসে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এখন হচ্ছে একটা চেইন দিয়ে আমরা মাঝ ঘরে আবার চলে যাব। আবারও 3টা চেইন তুলব। 3টা চেইন তুলে একই ঘরে একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, তারপর 2টা ডাবল ক্রোশেট। এখন প্রত্যেকটা ঘরে এসে আমরা নিচে 5টা ঘর সেম করেছিলাম, এখন প্রত্যেকটা ঘরে এসে আমাদের একটু চেঞ্জ হবে। সেই জন্য এটা আমরা যে যতটুকু টানার ততটুকু টেনে দিয়েছি। আপনার টেনে দেখার দরকার নেই, এইটুকু না টেনে সবটুকু দেখুন লেসটা, তাহলে বুঝতে পারবেন। এই লেসটা আপনারা বেবি ড্রেসের জন্য করতে পারেন, অন্যান্য সব জায়গায় করতে নিতে পারেন। এখন যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপে এসে একটা ডাবল ক্রোশেট দেব। 5টা চেইন দিয়ে নিব, দিয়ে নিয়ে তারপর হচ্ছে গ্যাপে একটা ডাবল ক্রোশেট দিয়ে 3টা চেইন দিয়ে পরের করে আবারও একটা ডাবল ক্রোশেট হবে। তারপর হচ্ছে আবারও 3টা চেইন দিয়ে পরে মাঝখানে যে 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপের মধ্যে হচ্ছে আমরা ডাবল ক্রোশেটটা দেব। আমরা কোনো চেইনের ভিতর দিচ্ছি না, 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে বরাবর যে গ্যাপটা ওইখানে। তারপর হচ্ছে আবারও 3টা চেইন দিয়ে ডাবল ক্রোশেটের মাঝখানে, যেহেতু প্রত্যেকটা মাঝখানে হবে সাইড দিয়ে হবে না, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 7টা ডাবল ক্রোশেট উঠবে। 8টা ডাবল ক্রোশেটের মধ্যে শুধু মাঝখানে গ্যাপে 3টা করে চেইন হবে। কালো সুতাটা দিয়ে করার একটা প্লাস পয়েন্ট হচ্ছে কালো সুতাটা লাইট দেয় না এবং হচ্ছে ব্লার হয়ে যায় না, সেটা ভালো করে দেখা যায়। যেহেতু চিকন সুতা, যার জন্য আমি কালো সুতাটাই নিয়েছি আপনাদের জন্য। আমার মনে হয় আপনাদের জন্য খুবই ভালো হবে। এখন আবারও 5টা চেইন টেনে এই যে এই ঘরটাতে সেম থাকবে 2টা ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে 2টা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট। একইভাবে এখন পরের যে ঘর আছে সেই ঘরটাতে আমরা একইভাবে দিব হচ্ছে যেখানে 8টা ডাবল ক্রোশেট আছে সেই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের গ্যাপে গ্যাপে একটা করে ডাবল ক্রোশেট হবে আর 3টা করে চেইন হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের গ্যাপে গ্যাপে একটা করে ডাবল ক্রোশেট, 3টা করে চেইন, সেমভাবে করে নিব। এইটুকু একটু দ্রুত করে নিব। একটা প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট, 3টা করে চেইন একইভাবে করে নিয়ে তারপর হচ্ছে আমি 5টা চেইন দিব।
যেমন শেষ হয়ে গেল। এখন হচ্ছে 5টা চেইন দিয়ে তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 2টা চেইন হবে। এখন এটা হচ্ছে পরের যে গ্যাপ আছে ডাবল ক্রোশেটের ওইখানে, এই যে দেখুন এরকম হয়ে যাবে। প্রত্যেকটা ঘর সেমভাবে করে আসব, করে একদম শেষ করে চলে আসছি আমি আবারও। এখন হচ্ছে 5টা চেইন দিয়ে তারপর হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে চলে আসব। এখন আবারও 2টা চেইন দিয়ে আমরা ওই যে ডাবল ক্রোশেটের গ্যাপটা আছে সেখানে চলে যাব, চেইনের যে গ্যাপটা সেখান থেকে আবার 3টা চেইন দিয়ে শুরু করব। 3টা চেইন দিয়ে তারপর হচ্ছে আবারও আমরা 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট একই ঘরে। এখন আবারও 5টা চেইন দিব। 5টা চেইন দিয়ে যে আমরা 3টা চেইনের গড় তুলেছিলাম, গড় করেছিলাম, এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এখন হচ্ছে প্রত্যেক ঘরে আমরা 3টা করে চেইন টানবো এবং পরের ঘরে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই যে 3টা করে চেইন আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, এই যে এখানে জয়েন করে দেব। দেখতে এরকম হবে। তারপর হচ্ছে আবারও 3টা চেইন, তিনটা করে চেইন, পরের ঘরে জয়েন। এই সুতাটাকে অনেকেই নৌকা সুতা বলে থাকে, গুটি সুতা করে থাকে। এটা সুতি, একদম 100% সুতি একটা সুতা, খুবই সফট একটা সুতা। এটা দিয়ে কাজ করলে আপনারা আরাম পাবেন। তারপর হচ্ছে 5টা চেইন দিয়ে পরের ঘরে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে আবার 5টা চেইন। এখন 5টা চেইন দিব, এই যে দেখতে এরকম হয়ে যাবে ঘরটা। সেমভাবে হচ্ছে আমরা সম্পূর্ণ কাজটা করে নেব, এই একইভাবে প্রত্যেকটা ঘর করব। এখানে 2টা ডাবল চেইন, এখন হচ্ছে 5টা চেইন, 5টা চেইন, আর এখানে একইভাবে 1 2 3 3টা দিয়ে তারপরে সিঙ্গেল ক্রোশেট, পরের ঘরে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন। এই যে এরকমভাবে সম্পূর্ণ ঘরটা আমরা করে নিব একইভাবে। এটা খুবই সুন্দর এবং সহজ একটা ডিজাইন। এই যে আমার শেষ হয়ে গেল, পুরো লাইনটা আমরা অফলাইনে করে নিলাম। এখন হচ্ছে আবারও নতুন করে আরও একটা লাইন করব। তো এই লাইনে হচ্ছে আমরা 2টা ডাবল ক্রোশেট দিলাম, তারপর 2টা চেইন দিলাম, আবারও 2টা ডাবল ক্রোশেট দেব। 2টা ডাবল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে আমরা 1 2 3 4 5, আবারও 5টা দিয়ে তারপর হচ্ছে এই যে এখানে জয়েন করে দেব। তারপর 1 2 3 3টা দিয়ে আবারও জয়েন করে দেব পরের ঘরে। 3টা দিয়ে জয়েন করে দেব, আবারও 3টা দিয়ে পরের ঘরে জয়েন করব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবারও 3টা দিব, দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এখন আবার 5টা চেইন দিব, 5টা চেইন দিয়ে 1 2 3 4 5। এখন আবারও 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট, পরের ঘরে এই যে 2টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন দেব 2টা চেইন, 1 2, 2টা দিয়ে আবারও 2টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। সেমভাবে আমি সম্পূর্ণ ঘরগুলো করে নিব। 2 3 4 5, 5টা দিয়ে তারপর হচ্ছে
সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, 3টা চেইন, 2 3, 3টা চেইন, পরের ঘরে হচ্ছে জয়েন, আবারও 3টা চেইন, পরের ঘরে হচ্ছে জয়েন, একইভাবে সম্পূর্ণ ঘরগুলো করে নেব। এইটুকু দ্রুত করে নিয়ে বাকিটা আমি অফ ক্যামেরার মাধ্যমে করে নিচ্ছি। করে নিয়ে তারপর হচ্ছে এই যে শেষ দিকে চলে আসছি, এসে এখানে জয়েন করে দেব। যে 3টা চেইন তুলেছিলাম সেখানেই জয়েন করে দেব। জয়েন করে দিব, আবারও শুরু করব। এখনের লাইনটা আর একটু ব্যতিক্রম হবে। একটা চেইন টেনে মাঝখানে চলে যাব, যে তারপর হচ্ছে 3টা চেইন দিব, তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট দিব, দিয়ে 2টা চেইন দিব, চেইন দিয়ে আবারও 2টা ডাবল ক্রোশেট দিব। 2টা ডাবল ক্রোশেট দেওয়ার পরে হচ্ছে আবারও 2টা চেইন দেব। এখানে 5টা চেইন দিচ্ছি না, এখন 2টা চেইন দিয়ে সেম করে আরও 2টা ডাবল ক্রোশেট হবে। তাহলে আগে ছিল এক ঘরে 4টা ডাবল ক্রোশেট, এখন হবে এক ঘরে 6টা ডাবল ক্রোশেট। এখানেই ব্যতিক্রম হবে, আর বাকিগুলো যেরকম আছে সেরকমভাবে 5টা চেইন হবে। 5টা চেইন হয়ে তারপর হচ্ছে ওই যে পরের ঘরে জয়েন হয়ে যাবে। ওই যে আমাদের উপরে যে ঘরগুলো আছে সেখানে জয়েন করে যাবে। এখন হচ্ছে আমাদের এই দিক থেকে একটা একটা ঘর করে কমে আসছে, আবার 1 2 3, 3টা দিয়ে পরে হচ্ছে আমরা জয়েন 1 2 3। আমরা কিন্তু 5টা যে চেইন দিলাম সেই চেইনের উপরে জয়েন করব না, যেখানে আমরা 3টা করে চেইন দিচ্ছি ওই 3টা চেইনের ভিতরেই জয়েন হবে। এখানে একটু ভালো করে দেখুন, এই যে 5টার যে লাইন আছে সেই 5টাতে কিন্তু জয়েন হয়নি, 3টা করে যে জায়গায় চেইন আছে ওই জায়গাতেই জয়েন হচ্ছে। তারপরে 5টা চেইন সেমভাবে এই যে ঘরটা আছে সেখানে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশেট, আবারও 2টা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট। তার মানে 6টা ডাবল ক্রোশেট হবে, 2টা পরে 2টা করে চেইন হবে এই গ্যাপে। এখন শুধু এই কাজটাই ব্যতিক্রম, আর সম্পূর্ণ কাজগুলাই একই রকম। প্রত্যেকটা ঘরে আমরা একই রকম করে যাব। আমি খুব বেশি লম্বা করিনি, যতটুকু না রাখলে নাই হবে, শুধুমাত্র এতটুকু আপনাদের জন্য রেখে দিয়েছি যতটুকু বোঝার প্রয়োজন। আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জাস্ট ওই জায়গার মধ্যে কত মিনিটে আপনি বুঝতে পারেননি সেই জায়গাটা যদি আমাকে বলেন, আমি আপনাকে মেনশন করে একদম শর্টস ভিডিওগুলো দিয়ে দিব এবং ভালো করে বুঝিয়ে দেব। আবারও আপনারা যদি আমাকে প্রশ্ন করুন কোন জায়গায় বুঝতে পারেননি, আমি অবশ্যই আপনাদেরকে আবারও ভিডিও বানিয়ে দিব। এবং যদি কোথাও মনে হয় যে আমাকে একটু স্লো মোশন করে দিতে হবে, সেটাও আপনাদেরকে আমি সুন্দর করে আবারও করে দেব। 1 2 3 4 5, 5টা দিয়ে আবারও সেমভাবে আমরা করব। একই কাজ যেহেতু তাই আমি একটু টানিয়ে দিচ্ছি, আপনাদেরকে দ্রুত করে দিচ্ছি। এটা অফ ক্যামেরার মাধ্যমে সবটা শেষ করে তারপরে হচ্ছে আমরা শেষের লাইনে চলে আসব। এই যে শেষের লাইনে চলে আসলাম। এখন হচ্ছে আমাদের পরের যে লাইনটা সেটা কিভাবে হয় দেখব। তারপরে হচ্ছে আবারও একটা চেইন টেনে পরের ঘরে গিয়ে আমরা স্লিপ নট বা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। এখন 3টা চেইন তুলব। 3টা চেইন তুলে আমরা কিন্তু এখন 2টা গ্যাপ পেয়েছি 2টা চেইনের, সেই 2টা ঘরেই সেমভাবে হচ্ছে আমরা 2টা ডাবল ক্রোশেট, প্রথম গ্যাপে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, তারপরে 2টা ডাবল ক্রোশেট হবে। এই একটা হয়ে গেল, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট। এখন এইখানে মাঝখানে আমি 5টা চেইন দেব। 5টা চেইন দিয়ে পরের যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট দেব। এই যে পরের গ্যাপটাতে চলে আসলাম। আমরা 6টা ছিল না, 6টার থেকে 2টা গ্যাপ তৈরি হয়েছে। তো এই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 2টা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশেট। এই যে আমি স্পষ্ট করে একটু দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে 2টা ডাবল ক্রোশেট।
এখন হচ্ছে আবারও 5টা চেইন দিয়ে ওই যে জায়গাটা সেটা কিন্তু একই রকম থাকবে। 5টা চেইন দিয়ে ওই যে 3টা চেইন যেখানে আসছিল ওই জায়গাতে জয়েন করব প্রথম ঘরে। তারপর হচ্ছে 3টা চেইন দিয়ে আবারও জয়েন। যে এখন পরের ঘরে আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, তারপরে আবারও 3টা চেইন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে এখন হচ্ছে 5টা চেইন টানবো। এই যে 5টা চেইন, তারপরে একইভাবে 2টা গ্যাপের মধ্যে প্রথম 2টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 2টা চেইন, তারপর আবারও 2টা ডাবল ক্রোশেট। জি, এখন আবারও 2টা ডাবল ক্রোশেট তুলবো। 2টা যে গ্যাপ হচ্ছে ওই 2টা গ্যাপের মধ্যে এরকম তৈরি করব। তারপর হচ্ছে আবারও 5টা চেইন দিয়ে তারপর এই যে দুইটা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট, এখন হচ্ছে আবারও 5টা চেইন, 2 3 4 5টা চেইন দিয়ে সেই আগের বারের মতো পুরো ঘরটা আমরা করে নিব। আর এটা একটু আমি টেনে করে দিচ্ছি, দেখতে ঠিক এরকম হবে। তো আপনারাও মিলিয়ে নেন এটা এরকম ঠিক আছে কি না। সেমভাবে আমরা করে নিয়ে একদম শেষ লাইন পর্যন্ত করব একইভাবে। এই যে আমার শেষ লাইন পর্যন্ত করে নিয়ে আসলাম। এখন হচ্ছে এখানে জয়েন করে দেব, যেখান থেকে শুরু সেখানে প্রত্যেকবার এসে জয়েন করে দিচ্ছি। এখন হচ্ছে আবারও একটা চেইন দিয়ে ওই জায়গায় চলে যাব। এখন আবার উপরের দিকে 3টা চেইন টানবো। 3টা চেইন টেনে একই ঘরে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 2টা চেইন দিব, 2টা চেইন দিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট দিব একই ঘরে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমার মনে হয় কাজের আগে একবার ভিডিওটা দেখে নেবেন, তারপরে কাজ করার সময় একবার ভিডিওটা দেখে নেবেন, করে নেবেন এইভাবে একইভাবে। এখন 3টা চেইন দিব, চেইন দিয়ে তারপর হচ্ছে পরের ঘরে 2টা ডাবল ক্রোশেট দিব। মাঝখানে আমাদের যে 5টা চেইন ছিল সেই চেইনের ঘরে 2টা ডাবল ক্রোশেট দিব। 2টা ডাবল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে 2টা চেইন দিব, দিয়ে আবারও 2টা ডাবল ক্রোশেট দিব। নিচে যে 5টা চেইনের ঘর ছিল সেই চেইনের ঘরে এই যে দেখুন 2টা গ্যাপের মধ্যে চেইনের যে ঘর ছিল ওই ঘরের মধ্যে করে দেব। তারপর হচ্ছে আবারও 3টা চেইন দিব, 3টা চেইন দিয়ে 2টা ডাবল ক্রোশেট, 3টা চেইন দিয়ে এখন 2টা ডাবল ক্রোশেট দিব। আবার পরের যে ঘরটা আছে ডাবল ক্রোশেট এবং চেইনের যে ঘর ওই চেইনের ভিতরে এই যে হয়ে গেল। এখানে 1 2 3 3টা চেইন নিব, 5টা চেইন নিব, চেইন নিয়ে তারপর হচ্ছে উপরের যে অংশটা আছে সেটাতে 3টা চেইন দিয়ে দিব। এখনও কিন্তু ঘর কমে আসছে, একটা ঘর হয়েছে মাত্র। এই যে এরকমভাবে হলো। তো এখন আবারও 5টা চেইন দিব, 5টা চেইন দিয়ে এই পাশের ঘরটা যেভাবে করলাম সেমভাবে হচ্ছে এই পাশেও করব। 5টা চেইন দিব, তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট দেওয়ার পরে 2টা চেইন হবে। 2টা চেইন দিয়ে একই ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট। এখন হচ্ছে আবার 3টা চেইন দিয়ে ওই যে আমাদের 5টা যে চেইন ছিল ওই চেইনের ঘরের ভিতরে 2টা ডাবল ক্রোশেট দেব। ডাবল ক্রোশেট দিয়ে 2টা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশেট একই ঘরে। তারপর হচ্ছে এখন আবার
3টা চেইন দিব। চেইন দিয়ে পরে যে ঘরটা আছে সেই ঘরটার মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশেট। এই হয়ে গেল। এই যে দেখুন এভাবে করতে হবে। তারপর হচ্ছে আবারও 5টা চেইন দিয়ে সেই আগের মতো মাঝখানে যে 2টা ঘর আছে, 2টা ঘরে হচ্ছে একটা ঘরে প্রথম জয়েন দিয়ে 3টা চেইন দিয়ে পরের ঘরে আবারও জয়েন। এই যেমন ঘরগুলো কমে আসছে। এটা অনেকটা দেখতে স্ট্রবেরির মতো। এই ডিজাইনটাকে কি বলে আসলে আমার জানা নেই। এটা স্ট্রবেরি ডিজাইনের মতো দেখতে। আবারও 2টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 2টা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশেট। একইভাবে পুরো কাজটা হবে সম্পূর্ণভাবে। তো এটুকু আমি আবারও একটু দ্রুত করে আপনাদের শেষ করে আবারও দেখাচ্ছি পরের লাইনটা। এটা দ্রুত করে নিয়ে তারপরে দেখে নেব ঘরগুলা একদম শেষ মাথায় এসে জয়েন দিয়ে যে ঘরগুলা কীরকম হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। নিচে দেখুন এটা এরকম আসছে। এখন আমরা শেষ যে লাইনটা সেই লাইনটা করব। এখন এটা হচ্ছে আমরা শেষ জায়গায় এসে জয়েন করে দেব মাথার মধ্যে 3টা চেইন দিয়ে, 5টা চেইন দিয়ে তারপর হচ্ছে আমরা শেষ মাথায় এসে জয়েন করে দেব। এখন লাস্ট যে ঘরটা হবে সেটা হচ্ছে আমাদের এই চেইনের শেষ ঘর। এখন আবারও 2টা চেইন দিয়ে মাঝখানে চলে গেলাম। তারপর হচ্ছে 3টা চেইন দিয়ে একটা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে আবারও 2টা চেইন, তারপর হচ্ছে আবারও 2টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে এখন আবারও চেইন দিব। যে দেখুন পরের যে ঘরটা আছে সেখানে একইভাবে ডাবল ক্রোশেটের হবে। 5টা চেইন দিব, দিয়ে তারপরে আগের ঘরে দিয়েছিলাম 3টা, এখন দিব 5টা। আর মাঝখানে যে 2টা ডাবল ক্রোশেটের পরে চেইনের যে গ্যাপটা ওই চেইনের ভিতরে আমার হবে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশেট একই ঘরে। আর 2 সাইড দিয়ে শুধু যেখানে আগে ছিল 3টা চেইন এখন হবে লাস্ট লাইনে এসে হবে 5টা চেইন। এই লাইনটা করলেই আমাদের শেষ হয়ে যাবে। এই যে আবারও 5টা চেইন দিয়ে তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশেট। এখন হবে 5টা চেইন, 2 3 4 5। 5টা চেইন দিয়ে এই যে মাথাটা যে একদম আমাদের শেষ ঘর ছিল 3টা চেইনের যে শেষ ঘরটা ওই মাথাতে আমরা জয়েন করে দেব। জয়েন করে দিয়ে 5টা চেইন দিয়ে তারপর হচ্ছে উপরের অংশে চলে যাব। এই লাইনটার পরে আমাদের আরও একটা লাইন হবে, সেটাই হচ্ছে আমাদের শেষ লাইন। এই যে এখানে জয়েন করে দেব, জয়েন করে 1 2 3 4 5। এই যে 5টা লাইন এই যে এখন হয়ে যাবে। এখন একইভাবে 2টা চেইন, তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট হবে। এইদিকে আবার 2টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 2টা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশেট, আবার হচ্ছে 5টা চেইন, তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশেট। তারপর হচ্ছে আবারও 5টা চেইন, 1 2 3 4 5।
5টা চেইন দিয়ে পরের যে ঘরটা আছে, 2টা চেইনের যে ঘর, সেই ঘরটার মধ্যে 2টা ডাবল ক্রোশেট দিব, দিয়ে তারপর হচ্ছে 2টা চেইন দিব, দিয়ে আবারও 2টা ডাবল ক্রোশেট দিব। তারপর হচ্ছে আবারও 5টা চেইন দিব, দিয়ে হচ্ছে এখানে জয়েন করে দিব, জয়েন করে দিয়ে তারপর হচ্ছে আবারও 5টা চেইন দিব, দিয়ে তারপর হচ্ছে 2টা ডাবল ক্রোশেট। এই যে দেখতে এরকম হবে। এটার পরে আর আমরা আর একটা লাইন করব, একটা লাইন করলে আমাদের শেষ হয়ে যাবে। একইভাবে করে আমি শেষ করে চলে আসলাম। তারপর হচ্ছে শেষ মাথায় জয়েন করে দেব। এখন যে লাইনটা করব সেইটাই হচ্ছে একদম শেষ লাইন। এই যে এখন একটা চেইন দিয়ে তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে আসলাম এখানে। তারপর হচ্ছে 3টা চেইন দিয়ে তারপর হচ্ছে এখানে একটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবারও 2টা ডাবল ক্রোশেট। এই ঘরগুলো একই রকম হবে, একটা লাইন হয়ে যাবে, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 2টা ডাবল ক্রোশেট, এটার উপরে এটাই হবে। তারপর হচ্ছে 5টা চেইন হবে, আবারও 5টা চেইন হয়ে তারপর হচ্ছে আবারও 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন দিয়ে আবারও 2টা ডাবল ক্রোশেট। এই লাস্টের ঘরটাতে আমরা 2টা চেইন দিব না, এখন শুধু লাস্ট মাথায় 6টা ডাবল ক্রোশেট দিয়ে দেব আমরা। এখানে 6টা ডাবল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে 5টা চেইন দিব, যেহেতু এটা শেষ ঘর তো সেখানে আমরা একটু ফুলের মতো তৈরি হওয়ার জন্য 5টা মাঝখানের যে অংশটা সেখানে হচ্ছে শুধু 5টা ডাবল ক্রোশেট দিলাম। আর 2 সাইড দিয়ে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে 2টা চেইন, তারপরে 2টা ডাবল ক্রোশেট। এটা দেওয়ার পরে আমরা পরের যে মাথাটা আছে সেটা সরাসরি এখানে আর কিছু হবে না। এই যে এখান থেকে আমরা সরাসরি ওখানে 2টা চেইন হবে না, 2টা চেইন খুলে নিব, খুলে নিয়ে এখান থেকে সরাসরি ওই মাথাতে হয়ে যাবে ডাবল ক্রোশেট। এইটা হচ্ছে এরকম হবে। এটা তো মাত্র শুরু করলাম এখান থেকে, আর এখানে এসে জয়েন করে দেবো শেষে। আর এটা হচ্ছে এখন এই জায়গা থেকে সরাসরি ডাবল ক্রোশেট করে নেব 2টা, মানে 2টা মাথা যে আমাদের বেড়ে একসাথে আসলো ওই 2টা মাথাকে যুক্ত করে দেবো এরকমভাবে। তারপরে হচ্ছে 2টা চেইন আবারও, তারপরে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট দিব, দিয়ে তারপরে হচ্ছে জয়েন করে নেব। এখন আবারও 5টা চেইন দিব, 5টা চেইন দিয়ে তারপরে ওই মাঝখানের ঘরে 1 2 3 2 3 4 5, 5টা চেইন দিলাম। এখন হচ্ছে এখানে 6টা ডাবল ক্রোশেট দিয়ে নিব, 6টা ডাবল ক্রোশেট দিয়ে নিব, 3 4 5 6টা দিব, 6টা দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে 5টা চেইন দিব, দিয়ে তারপর হচ্ছে আবারও 2টা ডাবল ক্রোশেট দিব, তারপর হচ্ছে 2টা চেইন দিব, 2টা চেইন দিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট দিব। আমাদের চেইনের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপে দিব আমরা ডাবল ক্রোশেটগুলো। তারপর হচ্ছে এইখানে আবার কোনো চেইন দিব না, সোজা আমরা পরের যে ঘরটা আছে সেখানে ডাবল ক্রোশেট তুলে ফেলবো। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, তারপর 2টা ডাবল ক্রোশেট। এই একইভাবে আমরা করে নেব। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, এই যে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এই একইভাবে আমরা সম্পূর্ণ ঘরগুলো করে নিব, এখানে যেরকম আছে সেমভাবে।
এইটুকু দ্রুত করে নেব, করে নিয়ে একদম শেষ লাইনে চলে আসব। শেষ লাইনে এসে তারপর হচ্ছে আমরা এটাকে জয়েন করে দিব। জয়েন করে এখন আমরা দেখব যে এটা কোটিটা কীরকম হয়েছে। এই যে দেখুন, একদম পুরো কাজটা আমি আপনাদের সাথেই করেছি, ফ্লাওয়ার থেকে শুরু করে একদম পুরো যে কাজটা, সম্পূর্ণ কাজটা আমি করেছি। গলার যে অংশ বাড়তি আমি করেছি, এটা স্কোয়ার শেপ হয়েছিল, 2 লাইন শুধু আমি 5টা চেইন দিয়ে জাস্ট 2টা লাইন করেছি। 2টা লাইন করে আমি এটুকু করেছি। এর মধ্যে আবার আমরা 3টা করে লাইন দিব, 3টা করে চেইন দিব। কেউ যদি ছোট করতে চায়, আমি যেহেতু হিজাব পরি সেজন্য আমি গলাটা ছোট করব, আরও কয়েকটা লাইন আমি এখানে চেইনের করব। এই যে এখানে আমি চেইনের কয়েকটা লাইন করেছি বাড়তি, আর বাকি যে অংশটা সম্পূর্ণটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করেছি, ফ্লাওয়ার থেকে শুরু করে জয়েন থেকে শুরু করে কিভাবে, এবং এই যে চেইনের লাইনটা, লেস যে লাইনটা, সেইটাও আপনাদের সাথে শেয়ার করেছি। কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে এখানে আমি 3টা করে চেইন দিয়ে কীভাবে করেছি সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে। জাস্ট এভাবে আমি গলাটাকে একটু ছোট করে নিচ্ছি। 3টা চেইন দিয়ে গলাটাকে একটু ছোট করে নিয়ে তারপরে চেইন ঢুকিয়ে আমি চেইন দিয়ে এটাকে ছোট করে নিয়ে 3টা চেইনের 5টা লাইন করে দিয়েছি। 3টা চেইন করে টোটাল হচ্ছে আমার 8টা চেইন। এখন আমরা একটা চেইন টানবো, একটা চেইনের ফিতা তৈরি করে নিব। এই ফিতাটাকে আমরা গলা যে একটু ছোট বড় করার জন্য, আমি যেহেতু ছোট করব, আর সেটা আমি বুননের মাধ্যমে ছোট করলে গলাটা ভিতরে নিতে পারবো না, মাথায় আটকে যাবে, যার জন্য গলাটা সেম রেখে চেইনের লাইনগুলো একটু বেশি করে জাস্ট আমি একটা চেইন করে নিব। এই ফিতাটাকে সেলাই করে করে এই যে লম্বা একটা ফিতা করে নিলাম, এখন এটাকে সেলাই করে করে গলায় নিয়ে নিব, এবং সেটা হচ্ছে ফুলের মাছ বরাবর থেকে, মানে মাঝখানে 7টা ফুল যেহেতু, তো আমি এখানে 3টা ওই দিক থেকে 3টা, 4 নম্বর ফুলের মাঝ বরাবর থেকে সোজা এটাকে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে, সেলাই বলতে হচ্ছে আমাদের যে চেইনের গড়গুলো আছে সেটা একটা ভিতরে একটা মানে সেলাইয়ের মতো করে একটা করে প্রত্যেক ঘরে নিয়ে নিব, কুশি দিয়ে করে নিব। করে নিয়ে তারপর হচ্ছে আমরা এটা একটা টার্সেল লাগিয়ে দিব, তাহলেই আমাদের এটা ছোট, চাইলে আমি ছোট বড় করতে পারবো। তো এইভাবেই হচ্ছে আমি পুরো চেইনটা আটকিয়ে নিলাম একটা ঘরের ভিতরে এবং বাইরে দিয়ে, সম্পূর্ণ গলাটা করে নেব। এই যে আমার হয়ে গেল। এখন এই গলার মাঝখানে একটা টার্সেল লাগিয়ে নিব, তাহলে আমার ছোটো একদম বন্ধ গলা হয়ে যাবে। আর এটার উপরে আরেকটা গলা আমি করেছি, যেটা আমি ব্লাউজের হিসেবে পরার জন্য। তো একটা টপস আমরা 3টা ভাবে পরতে পারবো চাইলে। এইটা আমার হয়ে গেল সুন্দর একটা টপস। এটাকে ব্লাউজ হিসেবে পরা যাবে, ড্রেসের উপর টপস হিসেবে পরা যাবে, স্কার্টের উপরে পরা যাবে, ড্রেসের উপরে কোটি হিসেবে পরা যাবে, এবং স্কার্টের উপরে টপস হিসেবে পরা যাবে। ভিডিওতে কোথাও কোনো জায়গায় বোঝা না গেলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব।